আসসালামু আলাইকুম সবাইকে। আবার চলে আসলাম লাইভে। আসলে কিছু কথা বলার ছিল আপনাদেরকে। আসসালামু আলাইকুম। আশা করব সবাই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাবেন। আসলে আমি লাইভ করার পরে দেখলাম যে কিছু মানুষের কিছু কথা বলতে কি, এতদিন সে লাইভ করে নাই, সে জানায় নাই তার পরিবার আছে, তার বউ আছে, তার বাচ্চা আছে। সে হচ্ছে একটু আগে লাইভে আসছিল, লাইভে এসে সে এখন আমার নামে উল্টাপাল্টা কথা বলতেছে। আমি তার ঘর থেকে সবকিছু নিয়ে এসে পড়ছি। তারপরে হচ্ছে কি আমি তার ঘর থেকে সবকিছু নিয়ে আসছি, মাছ মাংস নিয়ে আসছি, তার ঘরে কিচ্ছু ছিল না। তার ঘরে তার টাকার কেনা যেগুলা ছিল আমি প্রত্যেকটা জিনিস তার কাছে রেখে আসছি। আর আমার বাবার বাড়ি থেকে যেগুলা দিছিল আমি সেগুলা নিয়ে আসছি। এটা তারাই বলছে যে ঠিক আছে তাদের জিনিস তারা নিয়ে যাক। এখন আমার জিনিস যদি আমি নিয়ে আসার পর তারা তো কথা কিসের। আর তারপরে সে আরো কিছু বলছে যে সে নাকি আমাকে বাধ্য করে নাই যাওয়ার জন্য বা এই সে হ্যান ত্যান। আমি আপনাদেরকে কিছু কথা শোনাই, যে হচ্ছে আমার কাছে যে রেকর্ডিং গুলো আছে, আমি কিছু কথা শোনাই। বিয়া করবি না? কইতাছস তো সকালবেলা একবার কস বিয়া করমু, দুপুরবেলা একবার কস বিয়া করমু, রাতের বেলা একবার কস বিয়া করমু। কত বিয়া করতে মন চাইছে, তাইলে আমার সরাসরি কইলি হয়, স্বীকার করছ না তাইলে যে আমাদের মধ্যে কিছু একটা আছে। হ্যাঁ, এই নিয়ে চারবার কিছু বিয়া করবি, তা যা বিয়া করগা। আমি কাজে টেক্কা দেই, তুই যা বিয়া করগা। তোর যা মন চাই তুই তা করে নিতে পারিস। বাইরে না, সমস্যা আমার ঘরে। তখনও কিন্তু আমি বৃষ্টিকে দোষ দিইনি, বলছি তো আমার সমস্যা আমার ঘরে। সে আমার ঘরে সবকিছু ভাঙা শুরু করছিল ততক্ষণ। ওই মেয়ে ডিস্টার্ব করবো না, কি করবো আবার কষ্ট না দিলে বিয়া করবি? বিয়া করবি না? কবে বিয়া করবি? কালকে বিয়া কর। সময় কে বুঝছেন কি বললো? বিয়েটা করে ফেলমু দেখিস। প্রত্যেকটা জিনিসের আমার কাছে ভয়েস রেকর্ড আছে, প্রত্যেকটা জিনিসের ভিডিও আছে। ও যে বলছে ও আমার ভাই ওকে গলা টিপ দিয়ে ধরছে, ঠিক আছে, ও আমাকে কন্টিনিউয়াসলি মারতে পুরা একটা মানুষকে 3 ঘন্টা যদি একটা না মারে, সেই মানুষটা কি ছুটার জন্য কি কিছু করবে না? করবে কিনা আপনারা বলেন, সেই মানুষটা করবে কিনা? তো সেটা ছোটানোর জন্য যদি আমি ওকে আঘাত করায় সরাই দিতাম, সেটা দোষ ধরছে যে আমি নাকি তাকে গায়ে হাত দিছি। কোন মেয়ে কি তার স্বামীকে আগে গায়ে হাত দেয় নাকি স্বামীরা আগে দেয় বলেন তো? এখানে আরো আছে, শোনেন আপনারা। বলতেছে তুই থাকলে থাক, না থাকলে নাম যা মনে তাই কর, যা করার করে নিস। আচ্ছা বিয়ে করো, কালকে বিয়ে করবি, যদি বিয়ে করতে না পারিস ঘরে ঢুকবি না। আমি এভাবে বলছি, এত পুরুষ মানুষ ও না হইলেও 50 বার বলছে আমি ওরেই বিয়ে করবো। তাইলে একটা ওয়াইফ মানে কতটুকু নিতে পারে? তুই তার সামনে আরেকজনকে বলিস আমি তাকেই বিয়ে করব, এটা হইলো? তুই তাকে বলবি যে আমি ওরেই বিয়ে করবো, আর আমি ওগুলা মাইনা নিব? আমি বলছি না, আমার কাছে প্রত্যেকটা প্রমাণ আছে ভাই, আমি সব প্রুফ দিব এখন। আমি ছুটকারা লাইন কাট করা লাগবো কেন? এই যে তোরে ছুটকারা লাইন কাট করে নেই, ছুটকারা লাইন কাট করার পরে বৃষ্টিকে বিয়ে করব কেন? ছুটকারা লাইন কাট করা লাগবে কেন? ও এইভাবেও বলতো যে আমার কাছে কাবিনের টাকা নাই, যদি কাবিনের টাকা থাকতো তাহলে তোরে আমি এই মুহূর্তে ডিভোর্স দিয়ে দিতাম। শুধুমাত্র টাকার জন্য ও এখন পর্যন্ত ডিভোর্স দিতে পারতেছে না, এগুলা ওর কথা। বিয়া করবি, সমস্যা কি? লাইন কাট তো হইছে, এই যে আমি শুনতাছি না পরে বিয়া করতেছে, বউ বিয়া করে, তাহলে বিয়া করবি না কি করবি? ছুটকারা তো হইছে, কি এর দরজা দেবো তার লাগে? বালের দরজা দেবো। তুই আমার কালকে সকালে ছেড়ে দিবি, আমি যাবো না। ও কথায় কথায় আমাকে বলে
আমি যদি বলে বলি যে তুই আমাকে ছেড়ে দে, বা তোর ঠিক আছে তুই আমার এত অত্যাচার করস, তোরে আমার দরকার নেই, ভাই একটা মাইয়া যদি 14 বার করে মায়ের খায় তার ভাষা কোনো সময় ঠিক থাকে না ভাই। আমি তুই তোকারি করবো, আমি যখন ভালো মুখে থাকি তখন যখন আমি তারে তুই করে বলি তখন সেটা তার ভাল লাগে, আর যখন রাগ করে বলি তখন তার সেই তুই তোকারি শুনতে ভাল লাগে না। এটা তো হইলো না, এটা কি হইলো? আদৌ হয় নাই। তাইলে এখন তুই বলতেছিস যে আমি তোরে গায়ে হাত দেই, আমি তোরে মারি, তোর ঘর থেকে সবগুলো দিয়ে আসি। আরে তোর বাপ মা কত পরিমাণ ফকিন্নি, আমার ঘরে টুকটাক যত যা কিছু ছিল, আমার ঘরে এত বড় বড় ডিব্বা থেকে শুরু করে আমি প্রত্যেকটা জিনিস, আমি নিজে কিছু না কিনে আমি প্রত্যেকটা জিনিস লিখছি। আমার ঘরের পর্দাটা পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে ইনস্ট্যান্ট। আমি ঘর থেকে বেরোনোর সাথে সাথে আমার আলু, পেঁয়াজ, রসুন, তেল, মরিচ, লবণ যা কিছু ছিল, বিস্কিট, চানাচুর, আটা, তারপরে মানে আমি পুরো মাসের বাজার একবারে করছিলাম। আটা, তারপরে চালের গুঁড়া টুড়া যা কিছু ছিল সব কিছু সে আমি ঘর থেকে বের হইতে দেরি সে সব গুছাই নিয়ে চলে গেছে। ইনফ্যাক্ট ঘরের সামনে থেকে পর্দাটাও খুলে নিয়ে গেছে। তারপরে যখন আমার পাশের রুমের আপুটা বলছে যে ভাই এইভাবে তো রাখা যায় না পর্দা ছাড়া, হ্যাঁ এইভাবে সাবলেট বাসার মধ্যে পর্দা ছাড়া থাকা যায় না, তো পরে তারপরে 2 দিন পরে যায় সে ঘরের পর্দা লাগাইছে, 2 দিন পরে যায় ঘরের পর্দা লাগাইছে। তাইলে আমার বাপমা বলে ফকিনি, আমি যা আসার আগে ও আমারে বলতেছে তোর আমার টাকায় কি কি কেনা আছে সেগুলো রাইখা যা। তাহলে ওর টাকায় আমার বাজার করা ছিল, আমি সব বাজার রেখে আসছি, মাছ মাংস যা কিছু ছিল সব রেখে আসছি। 1 বস্তা মাছ মাংস আমি প্রমাণ দিতে পারবো, আমি যদি ওখানে যাই, আশেপাশের মানুষজন যারা ছিল তখন ওই দিন উপস্থিত, 1 বস্তা মাছ মাংস আমি ওই দিন ওনাদের দিয়ে আসছি, যে না আমি কিচ্ছু নিব না, ওনাদের কোনো কিছুই নিব না, যেটা শুধু আমার ছিল সেটা শুধুমাত্র আমি সেটা নিছি। ওর টাকার কেনা চাদর থেকে শুরু করে আমি ওর সব কিছু দিয়ে আসছি। তারপরে ও এগুলা বলছে। তারপরে দেখেন মারার পরে যে কনভারসেশন গুলো, ওরা 3টা বাজে আমার বলতেছে আমি বাইরে যাবো, নেশা করবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে যা, তুই বাইরে যা। মারার পরের ভিডিও এটা, ইচ্ছা মতো মারার পরে। এই যে বলতেছে মারের কি কোনো স্পট আছে? আরে মারের স্পট থাকবো কেমনে, তুই তো মারো সেমনি। আমার এই যে আমি আপনাদের একটা ভিডিও আমি অবশ্য করে রাখছিলাম, আমি জানতাম এই ধরনের কিছু হবে। যেদিন আমি চলে আসি ওই বাসা থেকে তারপরে আমি ওই ভিডিওটা আপলোড দিব, খুব তাড়াতাড়ি আপলোড দিব। ওইখানে আমার মারের দাগ ছিল, এখানে দাগ ছিল, এখানে দাগ ছিল, চোখের নিচে, এইখানে প্রত্যেকটা জায়গায় আমার মারের দাগ ছিল। ও তখন আমি দিব। এখন তো 9-10 দিন হয়ে গেছে, এখন আর মারের দাগ টাক নাই। ও আমাকে মারতে মারতে, ও আমার মারার পরে ও এমন এমন জায়গায় মারার পরে বলে যে তোর তো শরীরে কোনো স্পট নাই, তুই কিভাবে দেখাবি, তোর শরীরে কোনো স্পট নেই, কিভাবে দেখাবি? এই দেখেন আমার এই জায়গাটা যে মারছিল এইখানটা আমার ফুলে এরকম হয়ে গেছিল, এই যে এখনো ফোলা আছে, এই যে এখন এই জায়গাটা ফোলা আছে, আমি এখানে ধরতে পারি না। অথচ ও আমাকে বলে আমি নাকি ওরে মারি, আমি ওরে মারি। তারপরে যে বলছে আসার আগে আমরা নাকি ওর ভাইয়ের গায়ে হাত দিতে গেছিলাম। ওর ভাই, ছোট ভাই কত বড় বেয়াদব, আমারে বলে কি তোরে একটা ঘুষি মারবো, আমারে বলে। কোথায় সেই ভিডিওটা আমি আপনাদের দেখাই। আমি আসার আগে কিভাবে আমার সংসারটা ভাঙছে দেখে আমি কিভাবে কান্নাকাটি করছি দেখেন। এই যে এইখানটায় আমি যে আমার শ্বশুর ছিল তার পা ধরে কাঁদতেছিলাম,
যে আব্বু আমার সংসারটা নষ্ট করে ফেললো, আপনার ছেলে আব্বু আমার সংসারটা নষ্ট করে ফেললো, আমার সবকিছু শেষ করে ফেললো। এইখানে আমার শ্বশুরের পা জড়ায় ধরে, আমার শাশুড়ির পা জড়ায় ধরে, অথচ তাদের মুখ থেকে তখন বের হয় নাই যে ঠিক আছে তোর যাওয়া লাগবে না। তারা আরো আমাকে বলে কি তুই যা, তোরা 6 মাস পরে নিয়ে আসমু, তুই যা, তোরা 6 মাস পরে নিয়ে আসমু। 6 মাস বসে বেশি কি আমি আঙুল চুষমু? 6 মাস পরে নিয়ে আসমু। আবার বলে যে আমি হচ্ছে ওই কারণে লাইভে বলতেছে বৃষ্টির কোনো দোষ নাই, বৃষ্টির কোনো কিছু নাই, বৃষ্টি খুব ভালো মেয়ে। এখন তোর বউ খারাপ হয়ে গেছে। বৃষ্টি খুব ভালো মেয়ে, এখন তোর বউ খারাপ। তোর বউ এখন খারাপ হয়ে গেছে কারণ তোরে আর বৃষ্টির যে এক্সপোজ করছে, এখন তোর বউ খারাপ হয়ে গেছে। তারপরে আরো ভিডিও আরো আছে তো, শুনুন আপনারা, আপনারা শুনলে সব শুনতে পারবেন। ভাগ্যে সেই প্রমাণগুলো আমার কাছে ছিল, না হলে আজকে আমার অনেক বড় পস্তাইতে হইতো। এই প্রমাণগুলো আমার কাছে ছিল বিধায়। তারপরে এই যে বলছে যে বৃষ্টির সাথে ওর কোনো সম্পর্ক নাই, ও বৃষ্টিকে ভালোবাসে না, এই টাইপের কোনো কিছু বলে নাই। আমি দেখাইতেছি, সব প্রমাণ আছে আমার কাছে। এই যে এটা হচ্ছে ভালোবাসি তোমাকে, এটা বৃষ্টিকে বলতেছে রনি আমার হাজবেন্ড বৃষ্টিকে বলতেছে। তারপরে নেটের অনেক ডিস্টার্ব, তো এই কারণে কথা বোঝা যায়। নেটের অনেক ডিস্টার্ব, এই জন্য কথা বোঝা যায় না। আচ্ছা, একবারও বললা না যে তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসি, শুনছেন? একবারও বললো না আমাকে ভালোবাসো, তারপরে সে বললো ভালোবাসি। তাহলে তোদের মধ্যে যদি কিছু নাই থাকে, তোদের মধ্যে যদি ভাই বোনের সম্পর্ক থাকে, তাহলে এগুলা কি? এগুলা কি সে প্রমাণ? তারপরে তোর বউরে যে সে বলতেছে যে তোর জামাইরে তুই কন্ট্রোল করতে পারছ, আসলে তো ঠিকই, আমি তো তোরে কন্ট্রোল করতে পারি না। সমস্যা তো তোর। আমি যদি তোরে কন্ট্রোল করতে পারতাম তাহলে তো তুই ও পর্যন্ত যাইতেই না। তুই আবার লাইভে আইসা কত বড় সাহস, আমার লাইভ করার পরে তুই লাইভে আইসা বলস আমি তোরে ধরে মারছি। ভাই রে ভাই, আল্লাহ আল্লাহ মানুষের হেদায়েত দান করুক, এত বড় গজব সৃষ্টি করুক। আমি স্ত্রী হয়ে এখন বলতেছি, আমি নাকি ও বলতেছে লাইভে এসে, ওর কথাগুলো শোনেন। আমি তো হচ্ছে দেখেন ওর কি ধরনের ভাষা। ও বলতেছে ফকিন্নির বাচ্চা, এই সেই হ্যান ত্যান বক্কর চক্কর। ও আমার বাপ মারে শুদ্ধা বলতেছে। আমি কিন্তু ওর বাপ মারে একবারও বলি নাই। ওর কথার পরিপ্রেক্ষিতে এসে তারপরে বললাম যে কত বড় ছোট লোক, যে আমার ঘরে থেকে পর্দা টর্দা সবকিছু খুলে নিয়ে গেছে। আমি ঘরের বউ, ধরলাম ঝগড়া করে আমি ওই ঘর থেকে বের হয়ে আসছি। তোর ছেলে বের হইতে বাধ্য করছে আমাকে, আমি বের হয়ে আসছি। আমি কি ওই ঘরে আর ঢুকবো না? তাহলে আমার ঘর থেকে সবকিছু কেন নেওয়া হইলো? এই যে সবকিছু দেখাইলো ঘরের মধ্যে, এই যে দেখাইতেছে ওর ঘর ফাঁকা, এই যে দেখাইতেছে ওর ঘর ফাঁকা, ওর ঘরে কিছু নাই। ওর ঘরে কি ওর কেনা কিছু ছিল? ওর ঘরে ওর কেনা কিছু ছিল না। আমার পাই টু পাই জমানো প্রত্যেকটা জিনিস দিয়ে আমি নিজের কোনো সকালাত পূরণ করিনি। প্রত্যেকটা জিনিস দিয়ে আমি আমার ঘরের একটা একটা করে জিনিস কিনছি, একটা একটা করে। তাহলে তোর ঘর ফাঁকা থাকবে না? ওটা আমার বাবার বাড়ির জিনিস ছিল, আমি নিয়ে এসে পড়ছি। তুই বলছিস আমার তুই, ও আমার আগায় দিতেছে। আমার ওই ভিডিওটা কই, আমার মাথাটা নষ্ট হয়ে যেতেছে এটা দেখে। আমার ওই ভিডিওটা কই, ও আমার আগায় দিতেছে। এটা তোর, এটা তোর, এটা ওদের, এটা নিয়ে যাও, ওটা ওদের, ওটা নিয়ে যাও। ও আমাকে এভাবে আগায় দিতেছে। কই সেই ভিডিওটা মনে অন্য একটা ফোনে আসছে। ঠিক আছে, ওদের মধ্যে নাকি কোনো সম্পর্ক নাই, কোনো কিছু নাই। আবার আমি বললে বলতেছে এখন কেন লাইভে আসলাম, আগে কেন এক্সপোজ করলাম না, আগে কেন আসলাম না। আগে তো আমাকে আসতে দেয় নাই, আগে আমি কিভাবে আসবো? আগে কেউ আমাকে আসতে দিছে? ওর প্রত্যেকটা কথার উত্তর আমি অবশ্যই দিব। দেখেন কি বলছে। আর আমার বউ অনেক কিছু বলছে যে আমি তার টর্চার করতাম প্রতিনিয়ত। এটা একদম একটা ভুল কথা, একদম মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। আমি আপনার আগুনের পোড়া দাগ এখানে তো দেখাইছি, আগুনের পোড়া দাগ দেখাইছি। তারপরে আমার যে মারছে, মারার পরে যে তারপরে যে ভিডিওগুলো ছিল, মানে আমি যে ভিডিওগুলো পরের দিন আইসা করছি, ও আমাকে এত পরিমাণ টর্চার করছে। আমি আইসা একটা না 3 দিন অসুস্থ ছিলাম। 3 দিন ধরে আমার একদম একটানা স্যালাইন চলছে। আমার ওই হাতের ছবিও আছে, আমার হাতে যে স্যালাইন চলছে ওই দিন রাতে কয়টা বাজে আমি আপনাদের দেখাইতেছি। অথচ ওর ফ্যামিলি থেকে এই যে দেখেন রাত বাজে তখন, এই যে 1টার কাছাকাছি, এই যে আমার হাতের ছবি, আমার হাতের ছবি, এই যে আমার স্যালাইন চলছে একবারে একটানা 3 দিন 4 দিন। অথচ ও আমাকে বলতেছে যে হচ্ছে ও আমাকে গায়ে হাত দেয় না, কিছু করে না। ও আমার কাছে ভিডিওটা আছে, কোথায় যেন ভিডিওটা, যেটাতে মারছিল, গায়ে হাত দিছে।
প্রথমে ওকে কোনো দোষ দেই নাই, ঠিক আছে? আমি ফার্স্টে ওকে কোনো আমি ফার্স্টে মানে বৃষ্টির কথা বলতেছি, আমি ফার্স্টে বৃষ্টিকে কোনো প্রকার কোনো দোষ দেই নাই। যখন আমি দেখলাম যে না ও প্রচন্ড ডেসপারেট, ও যে ওরা জিজ্ঞেস করেন ও গলায় ফাঁসি দিছে কার জন্য, ও গলায় ফাঁসি দিছে আমার জন্য, তখন তো আমাদের ঝগড়া মিটমাট হয়ে গেছিল, দুই ফ্যামিলি একসাথে বসে সব ঝগড়া মিটমাট করে দিছে। তারপরে ও কেন গলায় ফাঁসি দিল? গলায় ফাঁসি দিছিস তুই আমার নাম কেন বলস? আমি তো তোরে বাঁচাইছিলাম, আমি যদি তোরে না বাঁচাইতাম তাহলে তুই বেঁচে থাকতি? তুই হসপিটালে সবার সামনে সবাইকে বলস আমাকে যে হচ্ছে তুই বেরোয় যা, তুই বেরোয় যা, আর ফুললির সাথে তুই যেই তোর এই ফুললি আসছো অমনি তুই সুস্থ হয়ে গেছিস, অমনি তুই সুস্থ হয়ে গেছিস, অমনি তুই ভালো হয়ে গেছিস। অথচ তুই কত বড় ভালো মানুষ আল্লাহ। আমি এগুলা কিছু জানাতে চাইছিলাম না, এগুলা প্রমাণ ভাবছিলাম যে দিব না এখন, কিন্তু দেখলাম যে না, ওর লাইভে ও যাচ্ছে তাই বলে হচ্ছে যেভাবে ইচ্ছে ওভাবে বলতেছে। দেখেন এই ভিডিওটা যেদিন আমি আসছি, এই যে দেখেন দেখেন এইটা, এই জায়গাটা ফোলা, এই যে এখন দেখালাম একটু ফোলা আছে। তো ওটা গেছে। তারপরে বৃষ্টির একটা ছবি ছিল আমার ঘরে, টানানো বৃষ্টি আর রনির একটা ফ্যান ফলোয়ার দিছিল, ছবিটা আমি সুন্দর করে টানা রাখছি। তো আমার পরের দিন সকালবেলা যথারীতি মারধর করছে, আমি ওর সাথে আর কথা বলি নেই, কিছু বলি নেই। আমি ওর বাবাকে জানাইছি, আমার ফ্যামিলিকে জানাইছি। যখন একবার মেরে বাইরে চলে গেছে, তারপর আবার আসছে, এসে আবার ওর চান্স মিটে নেই, আবার আসছে, সিগারেট নিয়ে আসছিল, আমার গলায় দেবে পোড়া, এই হাতে হয়েছে। এই যে আপনাদের যে দেখাইলাম আমি হাতে দিচ্ছে এটা। পরে আমার প্রোটেকশনের জন্য আমি তাকে আঘাত করি, তাকে মানে তাকে সরানোর জন্য। সে ডিরেক্ট কথা হচ্ছে উইঠা আইসা আমার বুকের উপর উইঠা আইসা এইভাবে ধরতো। ভাই এইভাবে যখন তুই একটা মেয়েকে ধরবি, যখন তার এরকম শ্বাস বন্ধ হয়ে যাবে, তখন কি সে ছোটাছুটি করবে না? তোরে দুই একটা দিবে না? তো তুই মারবি, আরেকজনের মাইয়ার গায়ে হাত দিবা, আর সে যখন প্রোটেক্ট করার জন্য তোমাকে ছুটাবে, তাহলে সেটাই তার দোষ, সেটাই তার দোষ হয়ে গেল। মানে এটা একটা কথা হইলো যে আমি নাকি ওর গায়ে হাত দিই, আমি ওর গায়ে হাত দিই, আমি নাকি ওরে মারি? আমার আশেপাশে যে মানুষগুলোর সাথে আমি থাকছি, আশেপাশে যে মানুষগুলো ছিল, তারা বলতে পারবে যে কে কার গায়ে হাত দেয়। ও কাটা চামচ নিছে ভাই, আমার পেটের মধ্যে ঢুকাই দিবে। পরে আমার পাশের রুমের আপু ওরা টাইনা বের করে নিয়ে গেছে বারান্দায়, এই ড্রয়িং রুমে টাইনা বের করে নিয়ে গেছে। তারপরে নাইলে ও আমার কাটা চামচ ঢুকাই দিত ওই দিনকার। এর আগে একদিন নিচে কেচি, তারপরে নিচে কাটা চামচ। মানে ও পাইছে কি, মানে যেমনে পারতেছে এমনে, যত পারতেছে এমনি মিথ্যা কথা বলে যেতেছে। ভাই সবকিছু একটা লিমিট তো আছে, একটা লিমিট মেনটেন কর। একটা কথা বলবি যে একটা সিস্টেম মেনটেন করে বল, একটা প্রুফ দে। ও যে আমাকে বললো যে ও আসার পরে থেকে হচ্ছে কি ও আমি যখন চলে আসি তখন ওর মেয়েকে কোলে দেয়নি ওকে। আমি ওখানে বসে 2 ঘন্টা পাগলের মতো কান্নাকাটি করছি, পাক্কা 2 ঘন্টা। শ্বশুর শাশুড়ির পায়ে ধরা শুরু করে থেকে আমার বাপ মা থেকে শুরু করে সবার ইয়ার জন্য আমি ওইভাবে কাঁদছি। আমার পাশে যারা ছিল তারা সবাই আমার কান্না দেখে কাঁদছে। মানে এমন খারাপ লাগছে আমার, এত কান্নাকাটি করছি। তখনও আমার সামনে আসে নাই, তখন আমার মেয়েকে ধরে নাই, তখন আমার মেয়েকে এসে আদর করে নাই, বা মেয়েকে এসে করতে চায় নাই, ধরে নাই। একবার আসছে, মেয়েকে কোলে নিয়ে চলে গেছে। আর ওর ভাই যে বললো ওর ভাইকে মারতে চাইছি, ওর ভাই উল্টা আমাকে মারতে চাইছে। লাস্টে ওর ভাই যখন আমি চলে আসি তখন পা ধরে মাফ চাইছে। জিজ্ঞেস করেন ওর ভাইকে জিজ্ঞেস করেন। ওর ভাই যে পিছন থেকে বললো ওর ভাইকে আমি মারতে গেছি, ওর ভাই উল্টা আমার মারতে আসছিল। কিসের জন্য? ওর ভাই কি যেন, ও ভিডিও আছে, তো ভিডিও আছে, তোমার ফোনে ভিডিও আছে মেবি। আচ্ছা যাই হোক, প্রত্যেকটা এভিডেন্স আমি রাখছি ভাই। আমি জানি যে এই ধরনের কোনো কিছু একটা হইতে পারে। ওই ভিডিওটা আছে, তাকে বলা হয়েছে মানে আমি খাট খুলে নিয়ে যাব, তো তাকে বলা হয়েছে যথারীতি যে খাট থেকে নামার জন্য। তো তারে আমি বলতেছি হ্যাঁ তুই তো ফকির নি, এই সেই হ্যান ত্যান। তা আমি তারে বলতেই পারি তুই আমার গায়ে হাত দিছোস, তুই আমার স্বামীর ভাগ আমি আরেকজনে দিব? কোনো মেয়ে দিবে না। আমার স্বামীর ভাগ কোনো জায়গায় দিবে না। তাইলে আমার স্বামীর ভাগ যদি আমি কোথাও না দেই, বা হচ্ছে আমার স্বামী যদি আরেক জায়গায় বাইরে পরকীয়া করে, তখন আমার কেমন লাগবে?
খারাপ তো লাগবেই। খারাপ লাগবে না ভাই? তাহলে আমার মুখ দিয়ে যত পারছি, আমি ওই দিন চলে আসতেছি পার্মানেন্টলি, আমি যত পারছি কথা বলছি, আমি পাগলের মতো কথা বলছি, আমি কথা বলছি। সেখানে ওর ভাই এসে উত্তর দিছে, হ্যাঁ কথা বলতেই আসো, সে তো একবার বলে চুপ হয়ে গেছে, সে একবার বলে চুপ হয়ে গেছে, তোরা থাকোস তার সাথে আমি থাকি। সে যে কি পরিমাণ টর্চার করে আমার মানসিক ভাবে সেটা আমি দেখছি, তোরাও তো দেখছিস। আগের দিন রাত্রে যেদিন হচ্ছে যে গলায় ফাঁসি দিছে, ওই দিনও তো কিরকম ভাবে টর্চার করছে, তোরা মুখ বন্ধ করে রাখতে পারছ না ওর, অথচ আমি চুপ করে ছিলাম। সবাই আমাকে বলছিল যে একটা রাত চুপ করে থাকো, একটা রাত চুপ করে থাকো, আমরা ব্যবস্থা করতেছি। কচুও ব্যবস্থা করে নাই, তাদের কিছু যাই আসে নাই, আমার কোনো কিছু হোক বা না হোক তাদের কিছু যাই আসে না। আমি যে একটানা 3 দিন অসুস্থ ছিলাম, 3 দিন যে আমার শরীরে স্যালাইন চলছে, তোরা একবার খবর নিছোস? একটা কথা কি বলছে, ও আমাকে ফোন দিছে, প্রতিনিয়ত ফোন দিছে, আমি ওর ফোন টোন করে রাখছি। এই যে আমার কল লিস্ট, হ্যাঁ কই আমার, এই যে আমার কল লিস্ট, ও আমারে কোনো প্রকার কোনো কল দেয় না। এমন না যে আমি ডিলিট করে ফেলছি, আমি কোনো কিছু ডিলিট করি না। এই যে কোনো প্রকার কোনো কল দেয় নাই, কোনো প্রকার কোনো কল আসে নাই। ভাই যদি নাম্বার ব্লকও করে দিয়ে রাখি, স্পাম হিসেবে কল উঠা থাকে না, স্পাম কল হিসেবেও তো উঠা থাকে, কোনো প্রকার কোনো কল দেয় না। ও কি করে, যেমন ধরেন এই যে আমি একজনকে কল দিলাম, দিয়ে এই যে সাথে সাথে কাইটা ফেললাম, এই যে কল লিস্টটা উঠে রয়েছে না, এই যে কল লিস্টটা উঠে রয়েছে, যে এই কয়টা বাজে কল দিচ্ছি, এই সেম কাজটা করে কইরা মানুষকে দেখায় যে আরে আমি তোর অনেক কল দিছি, ও তো আমার কল মেসেজ ধরে না। আমি তোর একটা নাম্বার ব্লক করছি, তোর বাপের নাম্বারও ব্লক করি নাই, তোর ভাইয়ের নাম্বারও ব্লক করি নাই, তোর বোনের নাম্বারও, তোর 14 গোষ্ঠীর কোনো নাম্বারই আমি ব্লক করি না, খালি তোর নাম্বারটা ব্লক করছি। বউরে ফিরাইতে হইলে মানুষ কি করে, যে আমার বউ আমার নাম্বার ব্লক করছে, আমার আশেপাশে মানুষের নাম্বার দিয়ে কল দিয়ে দেখি, তোর বন্ধু বান্ধব কারো নাম্বার তো কোনো ব্লক করা ছিল না, তুই জাগো নাম্বারটা ফোন দিতে পারতি না? তোর যদি এত ইচ্ছা থাকতো তুই দিছোস, তুই দেস নাই, কারণ তোর সংসার করার ইচ্ছা নাই। তুই এখন আমার ব্লেম দেস, আমার সংসার করার ইচ্ছা নেই। আমার মতো মেয়ে দেখে তোর সাথে এখন পর্যন্ত সংসার করতে, নাইলে করতো না। তুই যেভাবে টর্চার করস, একটার পর একটা পরকিয়া ভাই, একটার পর একটা পরকিয়া, কয়টা পরকিয়া আটকাইবেন আপনি? কয়টা আটকাইতে পারবেন আপনি একটা বউ হিসেবে? কয়টা পরকিয়া আটকাইবেন? এখানে ছেলে যারা দেখতেছেন তারা যদি আমাকে নিজের বোন হিসেবে মনে করেন, তাহলে চিন্তা করেন আপনার বোন যদি এই জায়গায় দাঁড়াইতো তাহলে কি করতেন? আর মেয়েরা যারা দেখতেছেন তারা যদি আমার জায়গায় এসে দাঁড়ায় দেখেন, তাহলে তারা কি করতেন বলেন? যে তার হাজবেন্ড এরকম পরকিয়া করতেছে, আবার ওই মেয়ের জন্যই তার গায়ে হাত তুলতেছে, তাও একটা না 3 দিন 4 দিন ধরে, তাহলে কি আমি কথা বলবো না? আমি সেটা প্রতিবাদ করব না? ও আইসা উল্টাপাল্টা কথা বলতেছে কি? ও যাবে না, ও ওর মা বাবা আইসা আমার ঘরের যত জিনিসপাতি ছিল তারাই দিছিল, সব কিছু উঠে ট্রাকে করে নিয়ে গেছে। হ্যাঁ, তো আমার বাবা মা জিনিসপাতি দিছে, তো আমার বাবা মা নিয়ে আসবে না? আমি যদি এখানে নিয়ে আসি, তুই যে আবার নেশা করে ওগুলা বেচবি না তার কি গ্যারান্টি? তুই তো আগের দিন রাতে, যেদিন ও ফাঁসি দিল তার আগের দিন রাতে ও বাসায় এসে আমার শোকেজের গ্লাস ভেঙে ফেলছে, আমার ওয়াল ক্যাবিনেটের গ্লাস ভেঙে ফেলছে, বাসায় এসেই গ্লাস ভেঙে ফেলছে, গ্লাস হাতেও নিছে, হয় নিজের পেতে ঢুকাইবো, নাহলে আমারে মারিয়া ফেলবো, সবার সামনে গ্লাস ভেঙে ফেলছে, ভেঙে ফেলাই করছে। তাহলে আমি কি ভরসায় ওই জিনিসগুলো রাইখে আসবো? কার ভরসায় জিনিসগুলো রাইখে আসবো? আমরা বলতে হবে তো। তারপর কি বলছে? সে যে বলছে যে আমি তারে হাতে ছেক দিছি, হ্যাঁ, তারে ছবি যে কি কেচি দিয়ে মারতে গেছি, এগুলো একদম সম্পূর্ণ ভুল, মিথ্যা কথা। কেচি দিয়ে, হ্যাঁ আমি কেচি নিছি, কিন্তু সে যে বলছে তার পেটের মধ্যে আমি ঢুকাই দিতাম, এটা একদম একটা মিথ্যা কথা। সে আমাকে এইভাবে ধরে কেচি এইখানে নিছে, তাইলে ভাই তুমি আমার পেটের মধ্যে ঢুকাইতে না কি করতা? আমি ওখানে দাঁড়িয়ে চুপ করে দেখতাম, তুমি পেটের মধ্যে ঢুকাই দিতা, আমি মরে যেতাম গা, সবকিছু সমাধান হয়ে যেত, তাই না? এরকম হইতো, আমি আটকাইতাম না। ওর কথা ছিল যে আমি আটকাবো না। আর হচ্ছে যে বৃষ্টির সাথে আমার কোনো সম্পর্ক নাই। আচ্ছা, সম্পর্ক নাই? একজন আরেকজনকে ভালোবাসি বলে কিভাবে? সম্পর্ক নাই, তাহলে একজন আরেকজনকে ভালোবাসি কিভাবে বলে? আবার একটা ভিডিওতে দেখলাম বৃষ্টি বলতেছে আমাকে, তোর জিনিস তুই আটকে রাখতে পারিস না, আমার বলে তোর জিনিস তুই আটকে রাখতে পারিস না। ঠিকই তো বলছে, আমার জিনিস আমি আটকে রাখতে পারি না। ওর তো সমস্যা, ওর তো চরিত্র সমস্যা, ওর তো এমনি সমস্যা না, চরিত্র সমস্যা। তার সাথে তারে বলছি যে বিয়ে করবো, তার মানে এই না যে তার আমি বিয়ে করে ফেলছি। আর তারা আমি বলি নাই যে তুই আমার বাসা থেকে চলে যা। হ্যাঁ অবশ্যই বলছে, সে বলছে, এই যে আপনাদের বয়স শোনাইলাম না, সে বললো না যে হচ্ছে তুই চলে যা? শুনাইলাম তো আপনাদেরকে, কোথায় যেন, যে তোরে ছুটকারা দেওয়ার জন্য বললো, কিভাবে যেন বললো, তোর যে চোখ খারাপ, তোর নজর খারাপ, তোর চরিত্র খারাপ না হলে ছোট বোন কইতে যায়, এখন আবার ছোট বোন আবার 14 বার করে বিয়া করবো, আবার কস ছোট বোন। তুই যে কি, এটা তো আমি বুঝেই গেছি। তোর
চরিত্রহীন লোকের সাথে সংসার কে করে? এমনি যামু, এমনি ছেড়ে দেবো? এত সোজা? ওলে বাবা, এত সোজা? মামলা দিমু কেন? ওই যে কথায় কথা ও আমাকে বলে যে তুই তো কিছু করতে পারবি না, খালি করতে পারবি মামলা, মামলা ছাড়া কিছু করতে পারবি না, পুরুষদের জন্যই তো জেলখানা, এই সেই হ্যান ত্যান, কথায় কথায় এটা বলে। তুই একটা মানুষের কথায় কথায় এত পরিমাণ গায়ে হাত দিতে পারিস? এখন তোর ছেলের আমার এই কথাটা আমার শ্বশুরের কাছে, আমার কাছে মানে আমি বলি, যদি সত্যি সত্যি একটা মেয়ে থাকতো, তার মেয়ের সাথে যদি এইভাবে কোনো ছেলে অন্যায় করতো, সে মাইনা নিত? জীবনও মানতো না। সে কুইটা ফেলতো ওই ছেলেরে যখন শুনতো তার মেয়ের গায়ে এইভাবে হাত দিছে, এইভাবে টর্চার করছে। অথচ এখন যখন নিজের ছেলে, এখন কোনো কিছু দায়ভার হইতেছে না, এখন কোনো কিছু দায়ভার হইতেছে না। তার ছেলে আইসা আবার বলতেছে যে আমার বাপ মারে বলতেছে আমার বাপ মা ফকিনির বাচ্চা, আমার বাপ মা যে জিনিসগুলো দিছে সেই জিনিসগুলো নিয়ে আসছে দেখে আমার বাপ মায় ফকিনির বাচ্চা, আর যদি ওই জিনিসগুলো রাইখা আসতো তাহলে আমার বাপ মায় বড় লোকের বাচ্চা থাকতো, তাই না? রাইখা আসতো কার বুদ্ধিতে? এখন কে খাইতেছে? আমারে ছোটানোর জন্য, আমারে সরানোর জন্য সবাই মিলা চেষ্টা করছে, প্রত্যেকটা মানুষ মিলা আমার সংসারটা ভাঙছে, প্রত্যেকটা মানুষ। আমার ওনাদের আগে থেকে পছন্দ ছিল না, কারণ আমি দেখতে কালো, দেখতে সুন্দর না, তারা দেখতে একটু সুন্দর ফর্সা, তাদের পছন্দ ছিল অন্যরকম। কিন্তু তার ছেলে আমাকে পছন্দ করে ফেলছিল, বিয়ে হয়ে গেছিল, তো তখন আর কিছু করার ছিল না। এখন কিভাবে ছুটাবে? এটা তাদেরও প্ল্যান। তাদের ছেলেরা যদি তারা এতটুকু আশকারা না দিত, তাহলে তো এই জিনিসটা জীবনও হইতো না। আবার একটা কথা বলছে যে শেরওয়ানির কথা বলছে, বিয়ে হয়েছে 32-33 বছর আগে, না হলো 4 বছর আগে বিয়ে হয়েছে, 4 বছর আগের পরে এখন শেরওয়ানি দিয়ে কি করবো আমরা? দিয়ে দেখানি খামো? ওর কাছে বলে শেরওয়ানি চাইছি। মানে কথা না থাকলে কত পরিমাণ কথা যে বানানো যায় সেটা একমাত্র ওই জানে। আবার কি বলছে? তোরে আমি পাঠাই দিছি। অবশ্যই তুই পাঠাই দিছিস। তোর বাবা মা নিয়ে গেছে। ও বলতেছে আমার ঘরের ও পরের দিন যেদিন ফাঁসি দিয়ে আসছে ওই দিন রাতে বলতেছে এখন তোর বাপ মারে কল দিবি, তোর বাপ মা জেনে তোরা নিয়ে যায়, আমি যেন সকালবেলা তোরা না দিই। ওর বাপের সামনে তো কইছে সকালবেলা তোর বাপ মা, সকালবেলা উঠে কইতেছে, রাতের বেলা এই কথা বলছে, সকালবেলা উঠে বলতেছে তোর বাপ মা এখন আহে না কেন, তোরা নিতে আহে না কেন, তোর বাপ মারে আইতে কর, তোরা নিয়ে যেতে কর, তোর বাপ মারে এখন আইতে কর, তোরা নিয়ে যেতে কর। মানে ওর কথা হইতেছে এইটা। হ্যাঁ, আবার বলতেছে কি ওর নামে বলে দোকান চালাই। এখন থাক, মুখের ভাষা খারাপ করলাম না, ওর নামে দোকান চালাই। ও পাবলিক ছিল, পাবলিক ফিগার ছিল, সেই জন্য ওরে শেয়ারে, ও বলছিল যে আমি শেয়ারে ব্যবসা করব, কিন্তু এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না। ওর কথা ছিল এরকম যে আমি শেয়ারে ব্যবসা করব, কিন্তু এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমার তো একটা ব্যবসা বাণিজ্য দরকার। তো ওইভাবে ওর কথা ছিল যে ওরকম পাবলিকলি করে দিবে, বলবে ওর দোকান, আর আস্তে আস্তে প্রতি মাসে কিছু কিছু করে দিয়ে ও জমাবে। এটা ছিল ওর কথা। কিন্তু 1 টাকাও দেয় নাই, কোনো টাকা জমায় নাই, খালি ওটা জানাইছেই যে ওটা ওরে দিয়া, খোদার কসম ওরে দিয়া আমাদের 1 টাকাও বেচা কেনা হয় নাই। আমাদের দোকানের কথা যে বলছে, শোরুমের কথা যে বলছে, ওরে দিয়ে আমাদের 1 টাকাও বেচা কেনা হয়নি, 1 টাকাও না। ওরে দিয়া পপুলারিটি পাইছে। হ্যাঁ, পপুলারিটি পাইছে। মানুষ ফোন দেয় বিদেশ থেকে ফার্নিচার কি আরেক জায়গায় নিয়ে যাওয়া যাবে? বিদেশ থেকে ফার্নিচার কি আরেক জায়গায় নিয়ে যাওয়া যাবে? এইসব ফালতুই থাকে, ফালতুরা কোনোদিন ভালো হয় না। তারপরে কথা হচ্ছে যে আরো কিছু বলছে ওইখানে, আর কি যেন বলছে। তুই যা যা করছস, হ্যাঁ, আমারে ওর ভাই মারছে। আচ্ছা। আমার বাসায় বসে। আচ্ছা, যখন ঝামেলাটা হইছে, ঠিক আছে, যখন ঝামেলাটা হইছে সবাই মিলে আইসা সমাধান করছে। দাঁড়াও শোনো। যখন ঝামেলাটা হইছে, সমাধান হইছে, সমাধানের হচ্ছে, সবাই মিলে বসার পরে তখন কি হইছে, ওর বাবা বলতেছে, ওর বাবা সেম কথা, মারের কোনো স্পট আছে? মারলে ডাক্তারের কাছে নিয়ে যাবো, মায়ের খেয়ে মরে যাবো, পরে আমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। তো তখন কি ঝামেলাঝাটির মধ্যে ওর বাবা, আমার শরীরে যা আঘাত লাগছে ওর বাবার কোনো কিছু যায় আসে না। তখন আমার ভাই কি করছে, যাই ওর গলায় এরকম ধরছে, ধইরা জাস্ট বলছে ওর বাপেরে, কয় দেখেন তো এখন আপনার শরীরে লাগছে, আপনার শরীরে লাগে, আপনার ছেলের গায়ে আঘাত লাগছে আর আপনার শরীরে লাগছে না। এখন তাইলে চিন্তা করেন, আমার বোনের গায়ে যে এইভাবে প্রতিনিয়ত আঘাত করে, তাহলে আমার বোনের কেমন লাগে? এটা সবার সামনে ওদের ওইখানে যারা ছিল সবার সামনে এই কথা। তো আমার প্রতিনিয়ত হচ্ছে আমার বোনকে যখন আঘাত করে তখন আমাদের কেমন লাগে, কারণ জিনিসটা তো আমাদের পরে। আর ওরে এইভাবে জাস্ট ধরে বুঝাইছে। পরে কিন্তু আমার ভাই ওর থেকে বড়, ওর কিন্তু সম্বন্ধী, আমার ভাই ওর থেকে বড়, ওর কাছে কিন্তু মাফও চাইছে যে যা হয়েছে মাফ করে দাও। সব মিটমাট হয়ে পরে আমার ভাই থেকে 100 টাকাও নিচ্ছে, আমার ভাই তোর গলা টিপা ধরছে, তোরে মারছে, তোর বাপেরে মারছে, আমার ভাই টাকা নিছিস কেমনে?
এই কথা কস নাই কে যে তোর সব মিটমাট হয়ে যাওয়ার পরে সবার কাছে মাফ টাফ চাওয়ার পরে তোর ভাইয়ের থেকে আমি টাকাও নিছি, এটা তো বলস নাই। মানে খালি আরেকজনেরটা বললেই হবে আর দেখাইবে আমার ঘর শূন্য, আমার ঘরে কিছু নাই, আমার ঘরে এই নাই। হ্যাঁ, তো তোর ঘরে কিভাবে থাকবে? তোর ঘরে তো তোর কোনো কিছু কেনা ছিল না, কেনা তো তোর কিছু ছিল না, আমাদের কেনা ছিল, আমার বাপ মাই দিছিল, আমার বাপ মায়ের তিলে তিলে করা পরিশ্রমের টাকা দেখ কেনা ছিল, তার মেয়েকে রাখবে না, সাথে ফার্নিচারও রাখবে না। তা আমি আমার ফার্নিচার নিয়ে আসি যথারীতি। এই যে আমার ফার্নিচার আমার ঘরের মধ্যেই, এই যে আমার ফ্রিজ আছে, তারপর ওই সাইডে আমার ওয়ার্ড্রপ আছে, সবকিছু আমার ফার্নিচার আমার ঘরের মধ্যেই আমি আয়না রাখছি। আগে যেগুলো ছিল ওগুলো আমি বের করে দিছি, আমি আইসে আমার জিনিসগুলো আমার ঘরে রাখছি। তো এগুলো আমি ব্যবহার করতেছি না, আমার জিনিস আমি ব্যবহার করতেছি, আমি রাখবো না ওইখানে। যার সাথে আমার সংসারই চলে না তার কাছে আমি কেন ফার্নিচার দিয়ে রাখবো? সে বেচা নেশা করবে তখন, সে যে নেশাগ্রস্ত সেটা বলে নাই। তার পকেট থেকে দাঁড়াও, তার পকেট থেকে আমি যে হিরোইন পাইছি, কোথায় যেন হিরোইন পাইছিলাম, সেটার জন্য যে সে আমাকে মারছিল, হিরোইনটা দেখাই। পাবলিক বোকা না, পাবলিকরে যা মন চায় তাই বললেই পাবলিক খায় না। এক হাতে কখনো তালি বাজে না, ঠিক আছে? এক হাতে কখনো তালি বাজে না, তালি দুই হাতে বাজে। এই যে এই যে তার, এটা আমার ঘরের কিন্তু, হ্যাঁ এই যে এটা আমার ঘরে, তার ঘর থেকে আমি এটা পাইছি। এই যে তার ঘর থেকে এটা আমি পাইছি, এটা আমার ঘরের মধ্যে এটা পাইছি। এটা আমি কেন ফালাই দিছি? এটা ফালাই দেওয়ার কারণে আমারে মারছে 2 দিন। ওর ফোন যে ভাঙছে, এই যে বলছে ফোন টোন ভাঙছে, বৃষ্টির সাথে ঝগড়া করে এই সেই হ্যান ত্যান এইসব, এটা বলছ না কেন এখন যে ফোন তোর সাথে ঝগড়া করে ভাঙছে? এই যে আমার এই ফোনটা ভাঙছে, আমি আপনাদের দেখাই। এই যে দেখেন আমার এই ফোনটা কিন্তু ভাঙা, দেখছেন? ফোনটা বাঁকা, দেখতে পাচ্ছেন? এই ফোনটা কিন্তু বাঁকা, এই ফোনটা ভাঙছে আগে, এটা আগে ভাঙছে, আমি ওইভাবেই কিন্তু এটা চালাইতেছি। এই যে এটা আমার ফোন, আমি ওইভাবে এটা চালাইতেছি। আমার এটা ভাঙছে, তারপরে যে ওরটা ভাঙছে, ওটা ঠিকই সারাইছে, আমারটা সারানো হয়নি। আচ্ছা যাই হোক, যা হয়েছে হয়েছে, কিন্তু এখন তো আমি আপনাদের সবার সামনে প্রমাণ করলাম তার সাথে ওর সম্পর্ক ছিল কি না, ভয়েসগুলা, তারপরে হচ্ছে যে সে আমাকে এগুলা বলছে, ছুটকারা পাওয়াইতে চায় আমার থেকে, এগুলো তো আমি আপনাদের শোনাইলাম, প্রমাণ সহ দিলাম। তারপরে তার আর কথার উত্তর দিব আমি। ওর বাবা আমারে মারতে আসছে, আমার বাবারে মারতে আসছে আমার রুমে বইসা, আবার বলে তুই যদি, আমার কথা হচ্ছে, তুই যদি তোর মানে আমার দিয়ে বোঝাই, আমারে ইচ্ছা মতো যে মারছে, মারার পরে আমারে যেভাবে মারছে, তখন আমার গায়ে যেভাবে দাগ ছিল, ওই দাগগুলা যখন কোনো বাবা মা দেখে তার মাথা ঠিক থাকে না, কোনো দিনও ঠিক থাকবে না। ওরা তোর মারতে গেছে, তো মারছে, দেখা ভিডিও, ও তো ভিডিও করছিল, আর মারতে যায় নাই। তোমার ফোনটা কই? তোমার ফোনটা ওই ভিডিও দাও যে রাকিব যে আমাকে মারতে আসছিল, ওই ভিডিওটা একটু দেখাই। তোমার ফোনটা দাও, ও যে মারতে আসছিল, আবার বলছে যে হচ্ছে আমি নাকি ওই নাকি ইয়ে করতে গেছি। আচ্ছা যাই হোক, প্রত্যেকটা ফোনে আলাদা আলাদা করে ভিডিও, তো ভাগ্য ভালো এই ভিডিওগুলো করে রাখা হয়েছিল, নাইলে এখন অনেক কিছু ফেস করতে হইতো। ওর ভাই আসছিল আমাকে মারতে, আর ও সবকিছু জিনিসপত্র আগায় দিতেছিল। পুরো ভিডিওটা দেখা। হ্যাঁ দেখাবো, অবশ্যই দেখাবো, কথা এই যে জিনিসপত্র, ওই যে সারাক্ষণ বলছো, একটা কথাও বললেই ঝগড়া হয়েছে আমার আর আমার জামাই, তুই বলার কে? এই ছেলেটা অতিরিক্ত বাড়াবাড়ি করে, ও আমার মারতেও আসছে, পরে লাস্টে যে আসার সময় কাইন্দা যে আমার পা ধরে মাফ চাইছো, সেটা বলস নাই যে আমি যে আমার ভাবিরে মারতে যেতে চাইছি, সেটার জন্য আমি পা ধরে মাফও চাইছি, সেটার জন্য আমি পা ধরে মাফও চাইছি, সেগুলো তো বলস নাই। সেগুলো বল যে আমার ভাবির পা ধরে মাফ চাইছি। আর যে বলছে বাচ্চা ওরা দেই নেই, যখন ঘরের মধ্যে ছিলাম সবকিছু এরকম গোছগাছ করতেছিল, সবই ঠিক করতেছিল, তখন তোর বাচ্চার কথা মনে পড়ে নাই। তারপরে যখন আমি চলে যাব, গাড়িতে উঠবো, ওই টাইমে ও বাচ্চা চায়। আমি ওর ভাইয়ের কাছে দিছি, তারপরে হচ্ছে ওর বাপের কাছে দিছি, মানে ওর দাদার কাছে দিছি, ওর চাচার কাছে দিছি, বাবুরে দিছি। যখন ও চাইছে লাস্ট টাইমে যখন চলে আসবো, পাবলিক রাস্তাঘাটে তো পাবলিক জমা হয়ে গেছে, বাসার সামনে পুরো পাবলিক দিয়ে ভর্তি, পাবলিক জমা হয়ে গেছে। ওই টাইমে নাকি কান্না কাইন্দা তখন চাইতাছে মাইয়ারে, যে মাইয়ারে দাও, মাইয়ারে চাইতাছে। পরে আমি বলছি যে না,
এখন কোনো মাইয়ারে দিব না, আমি জাস্ট 1 মিনিটের মধ্যে এখন গাইতে উঠবো, এখন মাইয়া চাই কেন? এতক্ষণ 2 ঘন্টা পরে উপরে কি করলো? মায়ে দিছে না? হ্যাঁ, উপরে কি করলো? 2 ঘন্টা পরে উপরে কি করলো? তারপরেও আমার বাবুরে চিপস কেনার দরকার, চিপসের জন্য ও হচ্ছে কানাকাটি করতেছিল, পরে আম্মু নিয়ে যায় বাবুরে দিয়ে আসছে যে ঠিক আছে নে দিছে। তাহলে তোর দেয় নাই কেমনে? তোর কোলে দেয় নাই কেমনে? তোর যে প্রত্যেকটা কথা কিভাবে যে মিথ্যা প্রমাণিত হবে, মুখ থুবড়ে পড়বে, মুখ থুবড়ে পড়বে, তাছাড়া আর কিছু না। কারণ এইভাবে প্ল্যান করে কোনো মিথ্যা কথা হয় না। মিথ্যা কথা বলতে গেলে সাজায় গুছায় বলতে হয়। আর আমরা যারা সত্যি, দাঁড়াও, আমরা যারা সত্যি তারা হচ্ছে কোনো মিথ্যা লাগে না, আমাদের প্রমাণ থাকে, সত্যি থাকে, প্রমাণ থাকে। আমার মায়ের আমি আরেক জায়গায় বিয়ে দিব, চিন্তা করে। আচ্ছা, বাপ মায় যদি তুই ওরে মারতে মারতে পাগল বানায় দেস, বা তুই যদি এরকম অশান্তি দেস, তাহলে বাপ মায় করতেই পারে যে ঠিক আছে তোর থেকে বাদ দিয়া আমি হচ্ছে আমার মেয়েকে আরেক জায়গায় বিয়ে দিব। বলে না? কত বলে সে বিয়ে হইতেছে না, তাই কি আমি বিয়ে করছি? আমি পরদিন এসে বিয়ে করছি? বা তোর সাথে আমি কোনো কিছু ঝামেলা করছি? তোর আমি কোনো কিছু বলি নাই, কিচ্ছু না। তুই কেন আইসা হচ্ছে এই ধরনের উল্টাপাল্টা কথা বলি? এখন বৃষ্টিরে ভালো সাজাইতেছিস আর বউ খারাপ হইতেছে, সংসার করতে হবে না বউয়ের সাথে, না? এই জন্য এই অবস্থা। ওই যে বৃষ্টিরে বিয়ে করবে না বলছে না, এটাই শোনেন ওর কথা। যাই হোক, ওই যে পিছন থেকে বাপে শিখায় দেয় কতগুলো, সবগুলো একটা মিথ্যাবাদী, প্রত্যেকটা মানুষ এক একটা মিথ্যাবাদী যদি না হয় তাইলে এইভাবে এতগুলা মিথ্যা কথা বলতে পারে। আর মায়া এসে বলে আমার নাতিনটা আমি চুরি করে দেখতে আসি, আমি ইন্টার্নি করতেছিলাম, রানিং ইন্টার্নি, আমার 9 মাসের ইন্টার্নি আমার 7 মাসে বন্ধ হয়ে গেছে, ওরা কেউ বাচ্চা রাখতে পারবে না, আমরা আলাদা হয়ে গেছিলাম, ওরা কেউ বাচ্চা রাখতে পারবে না। এই কথা বলার কারণে এরপর থেকে আমি আমার রানিং ইন্টার্নি বন্ধ করে দিছি, শুধুমাত্র ওর কারণে, ওর সংসারের পিছনে খাটার জন্য। কারণ ওর বাপ মাই কেউ বাচ্চা রাখতে পারবে না, আমরা আলাদা হয়ে গেছি, বাচ্চা রাখবে না। তো বাচ্চাটা কে রাখবে? এতটুকু ছোট বাচ্চা, ব্রেস্ট ফিডিং করে এখনো, এই বাচ্চা কি আমি আরেকজনের কাছে দিয়ে আসতে পারবো? তা তো পারবো না, সেফ তো না। তাই সেই জন্য আমি বাসায় থাকছি, তোর বাচ্চা রাখছি। অথচ দেখ, আমি দোকান চালাই, আবার বলো এটা আমার ব্যবসা। ওটা জীবনও তোর ব্যবসা বলে নাই। ওটা যে বললো ওর নামে দোকান চালায় ওর ব্যবসা, ওটা জীবন ওর ব্যবসা বলে নাই। ওই যে বললাম না, ও বলছিল যে ও এই ব্যবসাতে সংযুক্ত হইতে চায়, ও প্রতি মাসে মাসে টাকা দিবে। ও কিছু এমনিতে একবারে টাকা দিতে পারবে না, যেহেতু ওর আর্নিং এর অবস্থা যেরকম সেরকমই হোক, ও একবারে টাকা পয়সা দিতে পারবে না। ও বলছে যে হচ্ছে কি প্রতি মাসে আমি হচ্ছে 10,000 করে বা যা পারি করে দিয়ে জমাবো। হ্যাঁ, তো ওর নাম সেই সুবাদে ও বলছে যে ঠিক আছে, এখন যেহেতু টাকা দিতে পারতেছি না, তাহলে শোরুম যেহেতু বড় করে দিতেছে, তাহলে আমি আমার নামে হচ্ছে পাবলিক করে দেই, মানে আমার নামে পোস্ট করে দেই, তাহলে মানুষ এই ব্যবসাগুলো করবে। কিন্তু ওর নামে পোস্ট করার পরে কোনো ফার্নিচারও বিক্রি হয় নাই, কোনো কিছুই হয় নাই, কিছু না, শুধুমাত্র অনলাইনে মানুষজন জানছে, এটাই। আর অনলাইনে মানুষজন জানার মধ্যে বেশিরভাগই জানছে প্রবাস থেকে কল আসে ফার্নিচার নেওয়ার জন্য। প্রবাস থেকে তো আর এখান থেকে ওই দেশের বাইরে তো আর ফার্নিচার পাঠানো যাবে না, এটা তো বললে তো আর হয় না। মানুষ এতদিন জানতো এটা আমার দোকান, ওইটা আমার দোকান না, আমার নামে দোকান চালায়। এটা একটা ডাহা মিথ্যা কথা। আমার প্রোপাইটার দেওয়া আছে খালেদ হাসান, আমার ভাইয়ের নাম। প্রোপাইটার দেওয়া আছে খালেদ হাসান, আমার ভাইয়ের নাম। আশা করে খায়। ফকিন্নির বাচ্চা। এই দেখেন বলতেছে ফকিন্নির বাচ্চা। আমি কিন্তু ওর বাপ মা তুইলা প্রথমে কিন্তু কোনো গালাগালাজ করি নাই। আমি সুন্দর মতো আমার লাইভে যেটা এক্সপোজ করা দরকার ছিল, যে আমি ওর ওয়াইফ, বাচ্চা আছে, এই সে হ্যান ত্যান, এইসবই এক্সপোজ করছি, ঠিক আছে? হ্যাঁ, এইসবই এক্সপোজ করছি। এখন ও আইসা হচ্ছে শুরুতেই আইসা আমার বাপ মারে গালাগালি করতেছে। ও শুধু এটা নতুন না, কোনো ঝগড়া বাজলে সবার আগে ও আমার বাপ মা তুলে গালাগালি করবে, সবার আগে। ওর বাপের সামনে পর্যন্ত ওই দিন যে ঝগড়া লাগছিল, ওর বাপের সামনে পর্যন্ত ওই দিন ও আমার বাপ মা তুলে গালাগালি করতেছে। অথচ ওর বাপ দাঁড়ায় দেখতেছে। আমার মারে বলা মানে কি তোর মারে বলা না? আমার মা তোর মা কি আলাদা? এতদিন মা বলছোস কেমনে? তাইলে আমার মারে যে মা বলছোস, এতদিন কেমনে মা বলছোস? তাহলে আমার মারে বলা তোর মারে বলা একই কথা। তাইলে আমার মা যেটা, তোর মাও সেটা। কথা নাই, আর কথা নাই, কি বলবে? ওই যে পিছন থেকে ওর ভাই বলতেছে বলো ঘরের যা দিস সব লয়ে গেছে, তো দিস নিয়ে আসবে না? তার মেয়ে সংসার করতে পারবে না, তোমার দিয়ে আসবে খালি? না, এইটা ওইটা না তো, এটা আরেক কালারটা, এটা গিফট পাইছিল। ও যে পায়জামাটা পরছে না, পাঞ্জাবির সাথে পায়জামাটা, ওটা আমি কিনে দিচ্ছি। এটা কিন্তু আমি কিনে দিচ্ছি, আমি কিন্তু এগুলো বলি নাই। তারপর ওর যে ম্যাক্সিমাম কাপড় চোপড় যত যা কিছু আছে ওগুলো কিন্তু আমার কিনে দেওয়া। সাদা পাঞ্জাবি পরে একটা ভিডিও করে, আমার কিনে দেওয়া। তারপর একটা বেগুনি কালার পাঞ্জাবি পরে ভিডিও করে, ওগুলো আমার কিনে দেওয়া। মানে আমি কিন্তু এগুলো ধরে করিনি। এই যে জন্মদিনটা ওর গেছে, তোর জন্মদিন যে গেছে,
আমার বাবা মার কাছে টাকা নিয়ে আসে কি এই যে আমার জন্মদিন থেকে হ্যাপি বার্থডে এই যে। রনি, হ্যাপি বার্থডে। আমি তখন কিছু করি না, আমার হাত খরচের কোনো টাকা নাই, তাহলে সচরাচর আমি এই টাকাটা এখন কোথায় পাবো? এখন তার জন্মদিন, আমার তো তাকে স্পেশাল ফিল করাইতেই হবে। আমার চিন্তা ছিল এরকম, রাত বাজে 12টা, তখন ওই টাইমে তখন আমি আগের দিন রাতে আমার আম্মুর থেকে আমি টাকা পয়সা নিয়ে তারপরে কেক কেনা, ফুল কেনা, ওর জন্য ঘড়ি কেনা, ঘড়িটাও পরের দিন ঝগড়া লাগছিল, ভেঙে ফেলছিল, দেখবেন যে ও পড়ছিল, একদিন পড়ছিল, হও তারপর দিন ভেঙে ফেলছে। হ্যাঁ, তো কেক কেনা, ফুল কেনা, যা কিছু কেনা দরকার, কারণ ভাই আমি তো তোরে ভালোবাসছিলাম, আমারটা তো মিথ্যা ছিল না, তোরটা মিথ্যা থাকতে পারে ভাই, আমারটা মিথ্যা ছিল না। আমি তোরে প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কিভাবে তোরে স্পেশাল ফিল করানো যাবে আমি শুধু সেই চেষ্টা করতাম, অথচ তুই প্রত্যেকটা মুহূর্তে মানুষের কাছে কিভাবে ছোট করা যাবে সেটা তুই আমার কাছে আমার ইয়া করতে। ওর আর কোনো কথা নাই তো, ওর কথার প্রত্যেকটা উত্তর দিতে আসছি আমি। শেষ, ওর কথা নাই তো। ও গলা চিপ দিয়া ধরছে এই যে, আমার মাইরা ফেলার জন্য। ও পরের দিন যেদিন ছবিটা ফালাই দেওয়ার জন্য আমি এরকম দাঁড়ায় রইছি, ও আয়সা কি করছে, আমারে জোরে একটা ধাক্কা দিছে, ব্যালকনির ছিটকিনি লাগানো ছিল, ব্যালকনির ছিটকিনি খুলে আমি ব্যালকনিতে যে পড়ে গেছি ওই টাইমে। পরে আমার গলার এই যে ওড়না ঝুলানো ছিল, দুই ওড়না এইভাবে চেপে ধরছে, যে এভাবে ধরছে, ধরার পরে তখন এটা ছুটাইছি আমি, ছুটাই পরে ঘরে চলে আসছি। ও কি করছে, পিছন পিছন ঘরে আইসা আমার বাবু কোলে থাকা অবস্থায় আমার শোয়া আমার গলা চিপা ধরছে। আমি বাবুরেও ছুটাইতে পারতেছি না, আমি ওরেও ছুটাইতে পারতেছি না, তখন আমার হাতে ফোন ছিল, ওরা ফোন দিয়ে আমি ওরা সরাই দিছি, এইভাবে ধাক্কা দিয়ে আমি এইভাবে ওরা ফোন দিয়ে সরাই দিছি। তো এটার সরাই দেওয়ার পরে ও যখন আমার আরো মারতে আসে তখন হচ্ছে ইয়া করছে, মানে আমি তখন ওর গলা চেপা দিয়ে ধরছি যে তুই আমারে কত মারবি ভাই, তুই আমার মারতে মারতে আমার ব্রেন নষ্ট করে ফেলতেছিস, আমার পুরো যত ভালো ভালো ফোকাস ছিল, আমার মাথায় যা ছিল সব নষ্ট করে ফেলছে ভাই। আমি যে তখন কি বলতেছিলাম, কি জানতেছিলাম, কিচ্ছু জানি না, ওই টাইমে মারা ফেলছে, তাহলে আমি ওরা ধরবো না? তুই আমারে একটা 3 দিন 4 দিন ধরে মারবি আর আমি তোর গায়ে হাত দিতে পারবো না? আমি বাঁচার জন্য চেষ্টা করবো না? তাহলে আমার কি করা উচিত ছিল? ওর বাপের কথা অনুসারে, ওর বাপে যেমন বলছে যে মারছে ডাক্তারের কাছে নিয়ে যাব, মারবে আর ডাক্তারের কাছে নিয়ে যাবে, ব্যবসা, এটা ব্যবসা, যে মারবে আর ডাক্তারের কাছে নিয়ে যাবে। ওর ছোট ভাইয়ের বউর মতো পাইছে, ছোট ভাইয়ের বউরা ধরে পিটায় আর ডাক্তারের কাছে নিয়ে যায়, তো পাইছে বড় বউর ওরকম, যে বড় ভাইরও পিটাইবো আর ডাক্তারের কাছে নিয়ে যাবে। ও হ্যাঁ, আমার এমনি শোয়া এমনি গলা চিপ দিয়া ধরে রাখছে। এটা ও আমারে করছে, যেটা ও মিথ্যা কথা বলার জন্য এতক্ষণ চিন্তা করলো। তুই মরে গেলে তো আমি আরেকটা বিয়ে করতে পারবো। এটা একটা ফালতু কথা, আমি জীবনেও কোনোদিন বলি না যে মরে গেলে একটা বিয়ে করবো। আমি মরে গেলে ও যদি আমার বলে সবসময়, আমি বললাম যে হ্যাঁ দেখা যাবে, মরে গেলে কেন আমি বিয়ে করতে যাবো, কেন বিয়ে কি আমার জীবনে শেষ? তোরে বিয়ে করে আমার জীবনের এই অবস্থা, আমি আবার আরেকটা বিয়ে করতে যাবো? ভাই আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে যে আমি তোরে বিয়ে করে এই অবস্থা, আবার আরেকটা বিয়ে করতে যাবো? তুই করতে পারিস, বিয়ের কথা বলতে পারিস, আমি কোনোদিনও বিয়ের কথা বলি নাই, যেটা ডাহামিসা কথা। এবার কি বলছে ও? কতটুকু খারাপ? হ্যাঁ খারাপ, আমি খারাপ, রাস্তার মাইয়ারা ভালো। পিছন থেকে ভাইরা শিখাই দিতেছে কিছু বানায় বলার জন্য। আবার আমার বাইরে মারতে গেছে 3 জন মিলা, ওর বাপে, ওর ভাই, ওর মা। এই যে একটা কথা বলছে, আমার বাপে, আমার ভাই, আমার মা, ওই দিন তো আমার ভাই যাই নাই, যেদিন আমার হানছে ওই দিন তো আমার ভাই যায় নাই, তাহলে আমার ভাই কেমনে মারতে গেল? ওই যে ভিডিওটা আপনাদের দেখাইলাম না, কই যেন ভিডিওটা, যে ও আমাকে মারতে আসছে, তখন আমি হচ্ছে চিল্লাচিল্লি করছি, ও আমারে তখন ভিডিওটা ভাগ্যিস ভিডিওগুলা
ওর ভাই আমাকে বলছে, ওর ভাই আমাকে বলছে একদম মারমু, একদম দিমু তরে, মানে ঘুষি উঠাইছে একদম দিমু তরে। হ্যাঁ, এই এই অবস্থা আর কি। তো প্রমাণ তো দেখলেন। আবার আমার বাপ মা নাকি গালাগালি করছে, উল্টা দেখছেন আমার বাপ মা আমার এই ভিডিওর মধ্যে আমারই বলতেছে, আব্বু বারবার ধমক দিতেছে, আম্মু বারবার ধমক দিতেছে, সবাই বারবার বলতেছে যে দেখো ওর সংসার, ওর খারাপ লাগতেছে, ও সবকিছু নষ্ট করে ভাঙা চুরে সবকিছু একবার চলে যেতেছে, ওর খারাপ লাগতেছে, ও বলতেছে বলুক, তোমার কথা বলা দরকার কি? তুই একটা পোলা, তুই কথা কইতে আইছিস, তুই কতটুকু জানোস? তোর কতটুকু মায়া আছে তোর ভাইয়ের প্রতি? এতদিন কোনো মায়া ছিল না? ভাই এতদিন 3 মাস 4 মাস যে আমার সাথে ছিল, তখন খাইছে না খাইছে না কিছু হইছে, তখন যে আমার কাছে শ্বশুর করে এসে বলতা যে ভাবি ভাইয়াকে বইলো আমার কিছু টাকা দিতে, ভাবি ভাইয়াকে বইলো আমার কিছু টাকা দিতে, তখন কেন বলছিলি আমার সাথে? বেয়াদব একটা আবার বলে কি আমি বলে ওরে মারতে গেছি। চুপ থাকো, এত কিছু বলা লাগে না, পাবলিক বোঝে, পাবলিক খায় না। ও তো একটার প্রমাণ দিতে পারলো না, বললো কল দিছে, প্রমাণ নাই, মারছি ওরে, প্রমাণ নাই, ওর শরীরে স্পট কই। তারপরে না, এত কিছু বলার দরকার নেই তো, বাদ দাও না, পাবলিক জানে আরো কিছু বেরোবে, তো আরো প্রমাণ বেরোবে, আর আমি তো আরো কিছু রেখে দিছি, ওর কথার উত্তর দিতে আসছি আমি। আমার বাইরে, তারপর আমরা কিছু বলি নাই। ওই আমার হাঁটুর বয়সী দেওর, ওই যখন আমার গায়ে হাত তুলতে আসছে তখন আমি ওটা সরাই দিছি, মুখ ধরে এরকম সরাই দিছি, তা ওটা থাপ্পড় দেওয়া হয়েছে? আচ্ছা মারছি, কি হয়েছে? মারছি, কি করতে পারবে? তো তুই যে পরে লাস্টে আমার পা ধরে মাপ চাইছিস মারার জন্য, লাস্টে যে আমার পা ধরে মাপ চাইছিস ওটার উত্তর দাস না কেন? আমারও লাইভের প্রত্যেকটার উত্তর দিতে হবে প্রমাণ সহ। আমি যেমন ওর লাইভের প্রত্যেকটা উত্তর দিলাম প্রমাণ সহ, ওরও তেমন দিতে হবে প্রত্যেকটার উত্তর প্রমাণ সহ। যদি প্রমাণ দিতে না পারে তাহলে আপনাদের কাছে আমি ছেড়ে দিব যে আসলে কে কত রকম ভালো। ও হিসাব করে গুনে বসে বসে যে কি কি মিথ্যা কথা বলা যাবে, বসে বসে থেকে আমার সংসার করা উচিত বলেন আপনারা? আমি কিন্তু একবারও বলি নাই যে তার সাথে আমি সংসার করব না। আমি তুই হাজারবার বলছে, অনেক হাজারবার। এই যে ভয়েস রেকর্ড আপনাদের তো শোনাইলাম, সে বলছে আমরা ছুটকারা দিতে চাই, আমরা ছুটাইতে পারলে তারপরে সে বিয়ে করবে। সে বলে নাই, আবার কিভাবে বলে নাই? তারপরে হচ্ছে কাবিনের টাকা নাই, সে কাবিনের টাকা দিতে পারতেছে না, এই জন্য সে করতে পারতেছে না, ছুটাইতে পারতেছে না। তাইলে ভাই তুই আবার বলতে বাকি রাখছিস কোন জায়গায়? আমারে বুঝা, তুই বলতে বাকি রাখছিস কোথায়? কত ঝামেলা, কত ঝগড়া। হ্যাঁ, তুই রনি কিচ্ছু ছিলি না যখন আমি যখন তোরে বিয়ে করছি, আমি যখন তোর হাত ধরছি, তুই রনি কিচ্ছু ছিলি না। তোর আমার সাথে দেখা করতে আসার মতো পয়সাও ছিল না। আমি তোরা টাকা পাঠাইতাম, তুই আমার সাথে দেখা করতে আসছি, যখন আমাদের রিলেশন ছিল আমি তোরা টাকা পাঠাতাম, তুই দেখা করতে আসতি, তারপর আমরা দেখা করতাম, ওইভাবে আমাদের চলতেছিল। বেকার অবস্থায় তোরে বিয়ে করছি, এখন তো টাকা পয়সা এসেছে, এখন আমার চিনস না। আসলে মানুষ ঠিকই বলে, যে কথায় আছে না যে হচ্ছে পুরুষ মানুষের টাকা হয়ে গেলে সবার আগে অবহেলা করে বউরে, তোর অবস্থা হয়েছে এরকম। তুই অবশ্যই একদিন বুঝবি। কোন দিন বুঝবি জানো? যখন সবকিছু হারায় যাবে, যখন সবকিছু জীবন থেকে চলে যাবে, তখন। এই যে বাপ মায়ের এত আদর, এত ভালোবাসা, এত যত্ন আগে কোথায় ছিল? বাপ মায়ের সাথে তো ঝামেলা দুনিয়ার, ওগুলা কিছু আমি বলবো? কিছু বলতে চাই না, কারণ এটা তোর পারিবারিক বিষয়। ওর বাপ মায়ের সাথে ওর কি ঝামেলা না ঝামেলা, হ্যাঁ? ওর বাপের সাথে ঝামেলা করে এসে আলাদা হইছে, বাপ মা এটা ওইটা কয়, উঠতে বইতে বাপ মায়ের খোটা দেয়, হ্যাঁ? ওর বাপ মায়ের সাথে ওর কারোর সাথে ভালো সম্পর্ক আছে? ওর কোনো ফ্যামিলি মেম্বারের সাথে ভালো সম্পর্ক আছে? ও কোনো ওর ভাইয়ের সাথে কথা বলে, ওর ফুপির সাথে কথা বলে, ওর খালার সাথে কথা বলে, মামার সাথে কথা বলে, তার সাথে কথা বলে? কেউ কথা বলে না, সবাই আমার ফোন দেয়, আমি সবার সাথে কথা কই। হ্যাঁ, সবাই আমার সাথে কথা বলে, আমি কথা বলি ওর সাথে। ও কোনো ফ্যামিলি মেম্বারের সাথে কারোর সাথে কথা বলে না, ওর কারোর সাথে ভালো সম্পর্কই নাই। এখন যখন হচ্ছে আমি চলে আসছি, এখন সবাই আলগা পিরিত দেখাইতে চলে আসছে, এখন দেখাইতে আসছে যে না আমরা সবাই তোমার পাশে আছি। আর এই রনি বিয়ের 3 মাস পরে যখন অসুস্থ হয়ে আমার ঘরে 14 দিন পড়া ছিলি, 14 দিন আমার ঘরে বিছানায় পড়া ছিলি, তখন তোর বাপ মায় কই ছিল?
14 দিনের মধ্যে এইখান থেকে সাভার থেকে শ্যামলী এতটুকু ওর বাপ মায়ে দেখতে আসতে পারে নাই। যেদিন ও বেশি অসুস্থ হয়ে যায় ওই দিনে ওর বাপ মায়ের ফোন দেওয়া বলা হয়েছে, তারপরে ওর বাপ মায়ের 14 দিন গেছে, একদিনও দেখতে আসে নাই। সে আমি চিকিৎসা করছি তোর উত্তরা নিয়ে যায়, উত্তরা পপুলারে সব জায়গায় নিয়ে যায়, তোর টেস্ট থেকে শুরু করে যত যা কিছু লাগে সব চিকিৎসা করাইছে আমার বাপ মায়, সব খরচ দিছে আমার বাপ মায়, অথচ তোর বাপ মায় একবার তোর দেখতেও আসে নাই। তাইলে এখন বাপ মা করো, হ্যাঁ এখন বাপ মা করো, এখন বাপ মায়ের তো আপন হয়ে গেছে, সমস্যা নাই তো। তুমি যে মানুষের কাছে বলো বৃষ্টির বিয়ে করাই দিব না, বৃষ্টির টাকা আছে। আচ্ছা সমস্যা নাই, কার টাকা আছে না আছে তাতে আমার সমস্যা কি? তাদের তো দরকার টাকা, যে টাকা দিবে তারই বিয়ে করাবে। এখন সেটা যেই হোক, যে টাকা দিবে তারই বিয়ে করবে, সে যেটা যেই হোক, তার টাকা হবে, তার আরো ইয়ে করবে। ভালো বৃষ্টিতে বাসে না, বাসে হইলে টাকা নেই। হ্যাঁ, তো ওদের এত পরিমাণ লোভ, টাকা দিলে ওরা সব করতে পারে, টাকা দিলে সব করতে পারে। আমি আসলে এই জিনিসগুলো বলতে চাই নাই। আমি একটু আগে লাইভ করছি, লাইভ করে তখন আমি জাস্ট এতটুকু বলছি যে হ্যাঁ ও আমার সাথে যেগুলো করছে, পরকিয়া করছে, এটা সেটা, ওর ফ্যামিলিও আনতে চাই নাই, ওরিয়াও আনতে চাই নাই, ওর কিছুই আনতে চাই নাই। কিন্তু ও যখন লাইভে আইসা আমার ফ্যামিলিকে আইসা উল্টা পাল্টা কথা, তারপরে কোনো কথার কোনো প্রমাণ দিতে পারে না, কিছু দিতে পারে না, সেটার প্রমাণ হিসেবে আমার এই লাইফটা এখন করা, নাহলে আমার এই লাইফটা করার কোনো দরকারই ছিল না। কারণ তুই যে প্রত্যেকটা কথা বলতেছিস, প্রত্যেকটা কথার প্রমাণ তো একটা কথারও প্রমাণ নাই, একটা কথারও প্রমাণ নাই, ঠিক আছে? আমি বুঝলাম যে তোর বউয়ের প্রতি খুব ভালোবাসা, তুই বউকে খুব ভালোবাসিস, বউরে ফোন দিছিস দিনের রাতে 24 ঘন্টা সারাক্ষণ, তুই এমন ফোন দেওয়াই দিছিস যে তুই একটা নাম্বার ঠিক, তোর আরেকটা নাম্বার তো এখন আমার ফোনে আনব্লক। এই যে আমি দেখাই, আমার কি একটা অবস্থা। মানুষ এত মিথ্যা কথা কেমনে বলে, এত মিথ্যা কথা। এই যে এই নাম্বারটা, এই যে এই নাম্বারটা ব্লক করা, ওকে, এই নাম্বারটা ব্লক করা। কিন্তু এই যে রওজার আব্বু দিয়ে সেভ করা আরেকটা নাম্বার, এই যে রওজার আব্বু, মানে আমার বাচ্চার নাম রওজার আব্বু দিয়ে সেভ করা এই নাম্বারটা কিন্তু ব্লক করা না। ও একবার ট্রাইও করে নাই, ও জাস্ট ওই যে বললাম, ও জাস্ট ওইটা বললাম যে বলার পরে যে হচ্ছে ওই যে দেখায় কলে, ওই লিস্টটাই সবাইকে দেখায় যে আরে আমি তো নীলারে কল দিছি, নীলা তো কল ধরে না, এই ধরনের। আমি তো 3 দিন 4 দিন পর্যন্ত লাইভ তো আমি করতাম না, 3 দিন 4 দিন পর্যন্ত তো অপেক্ষা করতেছিলামই যে তোদের কি ফিডব্যাক, তোদের কি, না তোর বাপে একবার কল দিয়ে আমার বাচ্চার খবর নিছে, না তোর ভাই একবার কল দিয়ে আমার বাচ্চার খবর নিছে, না তুই একবার কল দিয়ে বাচ্চার খবর নিছিস। তোর বলে এত সোর্স, এত কিছু। অন্য সময় কোনো জায়গায় কল টল দেওয়া লাগলে যদি ফোনে টাকা না থাকে আকাশটা বলবে, আকাশ একটু তোর ফোনটা দে, তুই একটু কল দিই। তাহলে তুই এখন আকাশটা দিয়ে আমার কি ফোন দেওয়াইতে পারতি না? তোর আরো ফ্রেন্ড সার্কেল ছিল, তাদের দিয়ে তুই ফোন দেওয়াইতে পারতি না? চাইলে সবই করা যায়, না চাইলে কিছু করা যায় না। এগুলো জাস্ট অজুহাত, তাছাড়া কিছুই না। আসলে এই যে সোশ্যাল মিডিয়ার সামনে এসে এখন বলতে বাধ্য হয়েছে বউ আছে বাচ্চা আছে, এখন সে বউকে খারাপ বানাইতে হবে না। ভাই আমার কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় যত মানুষজন আপনারা আছেন, যত দর্শক আপনারা দেখতেছেন, প্রত্যেকের কাছে আমার জাস্ট একটা অনুরোধ যে আপনি আপনার বোন কিংবা আপনি আপনার মানে মেয়েদেরকে বলতেছি যে আপনি আপনার নিজেকে আমার জায়গায় এসে দাঁড়া করায় দেখেন যে তার স্বামী তার সামনে পরকিয়া করতেছে, আর সেই পরকিয়ার জন্য তাকে মারধর করতেছে, তাইলে আপনি কি করবেন সেখানে? আমি কি ভুল করছি না ঠিক করছি সেটা আপনারা ডিসিশন করে দেবেন। আপনারা যদি বলেন যে হ্যাঁ তুমি ভুল করছো, ওকে ফাইন, আমি মেনে নিব যে হ্যাঁ আমি ভুল করছি। আর এই যে আমার বাচ্চাটা, এখন কথা যেহেতু উঠছে বলি, আমি বাচ্চাটা যে হইছে না, বাচ্চা নিবে না, 4 মাস পর্যন্ত আমাকে বলছে অ্যাবর্শন করো, যদি অ্যাবর্শন না করো তোমাকে রাখতে পারবো না, তোমার সাথে সংসার করবো না। আমি করি নাই, তখন আমার লাইফ রিস্ক ছিল, অ্যাবর্শন করাবো কিভাবে, ঠিক আছে? তারপরে যে বাচ্চাটা হইছে সে তো বাবা না, যখন শুনবে তার ওয়াইফকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, সাভার থেকে শ্যামলী আসতে কতক্ষণ লাগে? 1.5 ঘন্টা, হাইস্ট 2 ঘন্টা, ঠিক আছে? অ্যাডমিট করা হয়েছে আমাকে হসপিটালে 2টা বাজে, অথচ সে আসতে পারে নাই, পৌঁছতে পারে নাই, তার কাছে গাড়ি ভাড়ার টাকা নাই। তখন সে কিছু করতো না, তার কাছে গাড়ি ভাড়ার টাকা নাই, তখন এই জন্য সে আসতে পারে নাই। তার বাপের কাছে কইছে, তার বাপে তারা টাকা দেয় নাই, কই থেকে যেন অল্প কয়েক টাকা জোগাড় করছে, আর যেগুলো বাকি ছিল ওগুলো আমার ভাই ওরে পাঠাই দিয়া বলছে বাইক দিয়ে তুমি আসো, আমি ভাড়া দিতে আসছি। বাইক দিয়ে আসছে, হসপিটালের সামনে নামছে, পরে ভাড়া দিছে, তারপরে ওই উপরে উঠে আইসা, তারপরে শুধুমাত্র কিসের জন্য আমার ভাই আনছে জানে না তো তাড়াহুড়ো করে, যে ওই যে একটা মেয়ের স্বপ্ন থাকে না যে ওটিতে যাওয়ার আগে বা এত বড় অপারেশন করার আগে যে তার হাজবেন্ডটা পাশে থাকবে, একটু সান্ত্বনা যন্ত্রণা দিবে, শুধুমাত্র এটার জন্য আমার ভাই ওরা আনছে। তারপরে তো আসতে পারেও নাই, ও এই বাচ্চা আসছে, বাচ্চা হয়ে যাওয়ার পরে। আর ওর বাপমা কবে এসে জানেন? দাদা দাদি না আপন, ওর বাপমা কবে এসে? যেদিন আমার ছেড়ে দিব তার আগের দিন আইসা হাসপাতালে সেই ঝামেলা।
একবারে ইচ্ছা মতো ঝগড়াঝাটি যা মন চাইছে সব করে গেছে। টাকারও দেয় আর খরচ সেটা তো বলা যাবেই না। এই যে সংসার চালাইতাম না, যে 3 মাস 4 মাস যে ওর সাথে ছিলাম, সংসার যে চালাইতাম, সব টাকা আমার হাতে দিত। হ্যাঁ মানতাম, সব টাকা আমার হাতে দিত। দেওয়ার পরে আমাদের বাসা ভাড়াই ছিল 9,000 টাকা। বাসা ভাড়া দিতাম, খাবারের যত বাজার টাজার সবকিছু করতাম, হ্যাঁ যত করতাম। আর প্রতিদিনই টাকা পাওয়ার পরে ওর হাত খরচ লাগবে ও ইনস্ট্যান্ট 2 থেকে 3,000 টাকা। ওই দিন নেবে 2,000, পরের দিন নেবে 1,000, তারপরের দিন 3,000, তারপরে 2,000, এমন করে ওর প্রতি মাসে হাত খরচই লাগে 15,000 টাকা। তো 10 থেকে 15,000 টাকা ওর হাত খরচই লাগে। ও এইভাবে টাকা উড়াইতো টাকা পাওয়ার পরে। আমাদের দেখা যেত কি যে হচ্ছে টাকা যে পাইছে, ও টাকা পাওয়ার 4 দিনের পরেই আমাদের আর টাকা শেষ। সারা মাস আমরা কিভাবে চলবো আমরা জানি না। তো তখন আমি কি করতাম যে কিছু কিছু যেগুলো লাগবে ইমার্জেন্সি ওই বাজারগুলো করে রাখতাম, আর যেগুলো লাগবে পরে সেগুলোর জন্য আমি আমার বাবার বাড়ি থেকে টাকাই না, তারপরে আমি সেই বাজার কজা দিয়ে চলছি। আর ও বলতেছে যে আমি নাকি মাছ মাংস সবকিছু নিয়ে আসছি। হ্যাঁ আমি মাছ মাংস তোর মারে দিয়ে আসছি, তোর মা আর তোর ভাইয়ের বউ সেগুলো নিয়ে গেছে তোর বাসায়, যায় তোর ফ্রিজ খুলে দিস, তোর বাসায় যায় ফ্রিজ খুলে দিস। পুরো 1 বস্তা জিনিসপত্র আমি সবকিছু তোরে দিয়ে আসছি। আমার বাচ্চার খাবার থেকে শুরু করে যত যা কিছু আছে সবকিছু তোরে দিয়ে আসছি। আবার ও কথা বলবে বড় বড়। আন্টির কথা ক আন্টির কথা কি বলবো, বিয়েতে যে আংটি দিছে, এই আংটি বাপে পুতে মিল্লা 3 বার করে বন্ধক দেয়, 3 বার করে বন্ধক দেয়। হ্যাগো টাকা পয়সা নাই, হ্যাগো ঝামেলা, এই সেই হ্যান ত্যান ভক্কর চক্কর, এখনো আংটি বন্ধক দেওয়া, এখনো আংটি বন্ধক দেওয়া। আর ওর তো মনে করেন যে হাত খরচটা আছেই, আর মনে করেন প্রতি মাসে 3-4 হাজার টাকা ধার করতেই হবে। ও যে এত টাকা কি করে সেটা আমি তখন বুঝতাম না, এখন বুঝতেছি যে নেশা পানি করে। নেশা করতে গেলে টাকা লাগে না, নেশা করতে গেলে কোন বাসায় কোথা থেকে নেশা করে এখন আমি জানতে পারছি। আমি গতকালকে জানতে পারছি যে ও আমার বাসার পাশেই আরেকজন আছে, সে বিক্রি করে, তার কাছ থেকে নিয়ে ও খায়, খেয়ে তারপরে এগুলো আসে, গাঁজা, হিরোইন, তারপর একটা কি যেন বাবা, এই সব কিছু ও খায়। ও সব কিছু ওর খাওয়া শেষ, সব খায়। আর ও হচ্ছে ও আয়সা কিভাবে বলে যে হচ্ছে আমি ওর সাথে এগুলা করছি, তারপরে হচ্ছে আমি কি যেন আমি ভুল করছি, আমার গলা টিপে ধরছি, তারপর ও আমার বলে নাই যে সংসার করবে না, এসে হ্যান ত্যান। ভাই তোর যদি সংসার করার ইচ্ছা থাকতো, ইনস্ট্যান্ট যখন আমি এইভাবে কান্নাকাটি করছি, আপনারা তো দেখলেন কান্নাকাটির ভিডিওটা, কান্নাকাটি করছি, তুই সামনে দাঁড়ায় বলতি আমার বউ এখনো আমি কোথাও যাইতে দিব না, আমার বউ এখনো, আমার বউ বাচ্চা যদি আমি ডিভোর্স দিয়ে দেই, কাগজ কলমে যখন ছাড়াছাড়ি হয়ে যাবে তখন আমার বাসা থেকে যাবে, নাইলে ও আমার বাসা থেকে 1 পাও নড়তে পারবে না। অথচ তুই সবার সামনে, প্রত্যেকটা মানুষের সামনে তুই কখন যাবি? তোর বাপ মা আসে না কেন? তোর বাপ মা এসে তোরে নিয়ে যায় না কেন? কখন আসবে? এখনই আসতে বল, আমি যেন বাসায় এসে তোরে না দেখি, এই টাইপের কথাবার্তা। আর ও বলে যে সংসার করার ইচ্ছা আছে কি নাই। ভাই তোর সংসার করার ইচ্ছা আছে কি নাই আমি কিচ্ছু জানতে চাই না, তোর প্রতি আমার এতটুকু পরিমাণ মায়া লাগে না। তুই যে এখনো যে ভিডিওগুলো বানাস, তুই যে এখনো ভিডিওগুলো যে আপলোড দেস, প্রত্যেকটা ভিডিওতে বৃষ্টিকে মেনশন করে আপলোড দেস, প্রত্যেকটা ভিডিওতে বৃষ্টিকে মেনশন করে দিস। তোর সাথে বৃষ্টির কিছু নাই, এত বড় ঝগড়া ঝামেলা হয়ে গেল, বৃষ্টির জন্য গলায় ফাঁসি দিয়ে ফেলি, বৃষ্টির বিয়ে না করতে পারলে মরে যাবি, এটা সবাই সেপারেট করে দিল, এখন ভিডিও করতে পারতেছিস না একসাথে, আবার ভিডিও দিতে মেনশনও মারতেছিস। সরে সাব্বিরের আলামিনের ওগুলো জিজ্ঞেস করতে কও, তাই হবো সত্য না মিথ্যা। প্রত্যেকটা মানুষ, ঠিক আছে, একটা মানুষ সব দিক দিয়ে মিথ্যা কথা বলতে পারে না। হ্যাঁ, আর একটা মিথ্যা কথা ঢাকার জন্য কিন্তু 10টা মিথ্যা কথা বলা লাগে, কিন্তু আমার বলা লাগবে না। আমার আশেপাশে যে আমি যেখানে থেকে আসছি, আমার আশেপাশের মানুষ থেকে শুরু করে ওর সাথে যারা কাজ করে আসছে, তারা যদি সত্যি আল্লাহ ভীতু হয়, ঠিক আছে, তারা একদম সত্যিটাই বলবে যে আসলেও জিনিসটা কি, দোষটা কার ছিল। ঠিক আছে, দোষটা কার ছিল। ও সোশ্যাল মিডিয়া এসে বলে ওর বৃষ্টির কোনো দোষ নাই, এই নাই সেই নাই, তারপর বৃষ্টিকে মেনশন করে করে ভিডিও ছাড়স। কই তুই তো একবারও তোর নিজের বউয়ের কথা মেনশন করে ভিডিও, তোর তো আমি টিকটক থেকে ব্লক করি নেই। তুই তো চাইলে টিকটকে মেসেজ দিতে পারতি না? মানুষ একটা বইয়ে না থাকলে 10টা বইয়ে ট্রাই করে না। আমি তো তোর গার্লফ্রেন্ড না, আমি তো তোর ঘরের বউ, তুই তো চেষ্টা করবি। আমি রাগ করে চলে আসছি, তুই চেষ্টা করবি না? আর আমি তো রাগ করে আসি না, আমি তো আসতে বাধ্য করা হয়েছে, ভুল বলে ফেলছি, আমাকে তো আসতে বাধ্য করা হয়েছে, আমি তো রাগ করে আসি নাই। তো বলছে যে এমন টর্চারিং করমু তুই যাইতে বাধ্য। দেখি আপনাদের কথাগুলো পড়ি আমি। হ্যাঁ, এক্সপোজ করতেছি তো, এক্সপোজ করছি বিদায় হচ্ছে তার গায়ে লেগে গেছে। ও
ও আমাকে কত বড় সাহস আমার ফ্যামিলিকে তুলে গালাগালি করে। আমি যে আগের একটা লাইভ করছি, ওকে কোনো গালাগালি করছি, বড় ফ্যামিলিকে কোনো গালাগালি করছি? কিচ্ছু করিনি। আপনারা চাইলে সেই লাইভটা আবার দেখে আসতে পারেন। আমি কোনো লাইভ ডিলিট করি নাই, আর আমার এখান থেকে লাইভ কোনো ডিলিট হবেও না, ঠিক আছে? যে যেমন তার পছন্দ তেমন। হ্যাঁ ঠিকই, যে যেমন তার পছন্দ তেমনই হয়, এটা সত্যি কথা। ওর ফ্যামিলি যেমন, ও যেমন, ওর পছন্দ তেমনই হবে। যখন আমি নিরুপায় হয়ে কান্নাকাটি করি, লাস্টে পরে আমার শ্বশুর আমাকে বলতেছে চল তাহলে বাসায় চল, ওরা চলে যায়, তুই তাহলে বাসায় চল। তখন আমি বলছি যে না, আমি তো এখন আর বাসায় যাব না। এখন আমি বাসায় যাব কেন? রাস্তার পোলা রাস্তার মাইয়া পাইছে। হ্যাঁ ঠিক, এটাই তোর আসল দোষ, তোর অতি বিশ্বাসের জন্য। সত্যি কথা, এটা আমার এই যে এখন ভক্ত হইতেছে, অতি বিশ্বাস করছি না, বেশি স্বামী ভক্ত হয়ে গেছি। এমনও ছিল সে হাইটা গেলে আমি ব্যথা পাইছি, এত বেশি পরিমাণ ইয়া করছি। এটা আসলে করা হয় নাই। না না, এইভাবে কি আর ইয়া করা যায়? ওভাবে কি আর ছাড়া যাবে? হ্যাঁ, তারা আমার কাছ থেকে সময় নিছিল, ঠিক আছে? তারা আমার কাছ থেকে সময় নিয়ে কোনো ঘোড়ার ঘাসও কাটতে পারে নাই। এতদিন তারা সময় নিছিল, নিয়ে ঘোড়ার ঘাসও কাটতে পারে না। আমি এক্সপোজটা আরো পরে করতে চাইছিলাম, ভাবছিলাম এক সময় যে না ভাই দরকার কি, ভাই করবোই না। মানুষজন হয়তো বা আমাকে খারাপ বলবে, বা মানুষজন হয়তো বা আমাকে কিছু করবে, কিন্তু চিন্তা করলাম যে না, ও এইভাবে মানুষজনের থেকে, আমার কথা চিন্তা হচ্ছে একটাই, যে মানুষজনের থেকে সিম্প্যাথি নিয়ে, মানুষজনের থেকে নিয়ে টাকা পয়সা নিয়ে খাইতেছো, টাকা পয়সা নিয়ে এটা ওইটা করতেছো, তারপরে হচ্ছে কি তুমি এরকম করে খাইতেই থাকবা, চলতেই থাকবা, মানুষজন খালি তোমাকে ভদ্র ভেবেই যাবে। এত ইনোসেন্ট চাইজো না, এত ইনোসেন্ট না, ঠিক আছে? উপরে আল্লাহ একজন তো আছে, তাকে দেখে অ্যাটলিস্ট ভয় পাও, তাকে দেখে ভয় পাও। আর নিজের বোন, তুমি চিন্তা করো, তোমার বোন যদি আমার জায়গায় যদি তোমার বোন হইতো, তাহলে তুমি ভাই হিসেবে তখন কি করতা? তুমি ভাই হিসেবে কি করতা? আমার ভাই তো খালি গলা এরকম করে ধরে দেখাইছে, আর অন্য কেউ হইলে এক কোপ দিয়ে গলা থেকে কাল্লা আলাদা করে ফেলতো। তা এইভাবে মারের ডাক যদি দেখতো শরীরে, আমি মারের কারণে আমি 3 দিন 4 দিন বিছানা থেকে উঠতে পারি না, আমার এমন অবস্থা করে ফেলছিল। অথচ তারপরেও ওর হচ্ছে শান্তি হয় নাই। ও এখন আইসা উল্টাপাল্টা বলতেছে। আমি ওর এক্সপোজ করছি, ওর বউ বাচ্চা আছে। হ্যাঁ তুই স্বীকার করতে, বউ বাচ্চা আছে না? এতদিন স্বীকার করছ নাই কেন? আমি এক্সপোজ করার পরে বলতেছিস, তারপরে এখন আমার কত দোষ। আগে কেন দোষ ধরস নাই? এতদিন তো কেউ বলতেও পারলো না ওর এই দোষ, ওর এটা, ওর সেইটা, ও এটা করছে, ওটা করছে। এতদিন কোনো দোষ ছিল না। যেই তোমার পরকীয়া সবার সামনে চলে আসছে, এখন দোষ, এখন সব দোষ। হ্যাঁ আসলে ওইটা সত্যি কথা যে হ্যাঁ আমার অনেক ধৈর্য, সবাই বলে, এটা আমিও দেখছি যে হ্যাঁ আমি একদম লাস্ট পর্যন্ত চেষ্টা করে গেছি। এখন পর্যন্ত জীবনে যত যা কিছু ছিল সবকিছুর দিক দিয়ে কোন ডিসিশন নেওয়ার আগে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি একদম লাস্ট পর্যন্ত চেষ্টা করে গেছি, সব কিছু করছি। কিন্তু দেখছি যে না, আমি ভাই চেষ্টা করেই যাইতাছি, কিন্তু তার কোনো গুরুত্ব নাই, সে কোনো গুরুত্ব নাই, তার কোনো কিছু যায় আসে না, কিছু না। এখন দেখতেছি যে না, আসলে এটা ভুল হয়েছে। শুরু থেকে আমার আসলে কিছু একটা করা দরকার ছিল, শুরু থেকে লাগাম টানা দরকার ছিল। অন্যান্য বউদের মতো এটা করতে পারবি না, ওটা করতে পারবি না। ওরা জিজ্ঞেস করেন তো তোর বউ তোর কাছে কি চায়? তোর বউ এখন পর্যন্ত তোর কাছে কয়টা জিনিস চাইছে আর কয়টা জিনিস দিছে? এই যে দেখেন, আর আমার নাকফুল নাই, দেখছেন? নাকফুল নাই। এই নাকফুল কিন্তু ভাঙছে 8 মাস হয়ে গেছে, 8 মাসেরও উপরে হবে, নাকফুল নাই। সে কিন্তু আমার নাকফুল দিতে পারে নাই। আমি কিন্তু তার নাকফুল নিয়ে তার একবারও প্রেশার দিইনি, একবারও না, যে আমার নাকফুল তোমার বানাই দিতেই হবে, তুমি কেন এখনো নাকফুল বানাই দাও না। আমার চিন্তা ছিল তার সামর্থ্য হলে সে এমনি আমাকে বলবে যে ঠিক আছে চলো তোমার বানাই দেই। সে প্রতি মাসেই কিছু না কিছু কেনাকাটা করে, এটা করে ওইটা করে, অথচ বলে তোমার জন্য কেনার টাকা ছিল না, আর তোমাকে পরের মাসে কিনে দিব, বা তোমাকে পরে কিনে দিব। বা কি করে যে হচ্ছে না, বৃষ্টিকে বিয়ে করে নাই তোমার চাচা বলতেছে যে বৃষ্টিকে বিয়ে করবে, এটার জন্য তোমার চাচা আমাকে ধরে বেঁধে মারছে, ঠিক আছে? তোমার চাচা ইচ্ছা মতো ধরে আমাকে মারছে, তো এই জন্য আমি এখন তোমার চাচা থেকে সরে আসছি। আর সেই জন্য তোমার চাচা মানে লাইভে এসে উল্টাপাল্টা কথা বলতেছে। আমি শুধু তোমার চাচাকে এক্সপোজ করছি যে তার বউ বাচ্চা আছে, এটাই। বুঝছো শাহিন, আমি তোমাকে কি বলছি? জিজ্ঞেস করলাম, মনে হয় সে এসে জয়েন করছো, তাই তোমাকে বললাম। আমার বাচ্চাটা সারাদিন, ঠিক আছে, ও সকালবেলা ঘুম থেকে উঠে, ওর ডেইলি রুটিন কি? সকালবেলা ঘুম থেকে উঠবে 11টা-12টা বাজে, ঘুম থেকে উঠা ওর সাথে কোনো কথা বলা যাবে না। ওর আগে থেকে নিয়ম যে আমি সকালবেলা ঘুম থেকে উঠলে আমার মেজাজ কিটকিটা থাকে, আমার সাথে ঘুম থেকে ওঠার পরে 1 ঘন্টা কোনো কথা বলবা না। ঘুম থেকে ওঠার 1 ঘন্টা পর পর্যন্ত ও থাকেই না। ও
ও বাসায় থাকেই না, ঠিক আছে? ও বাসায় থাকে না, ও ঘুম থেকে উঠে সাথে সাথে রেডিমেডি হয়ে ফ্রেশ হয়ে চলে যায় উদ্যানের দিকে চলে যায়। ও আস্তে আস্তে বিকালবেলা আসে, আইসা খাওয়া দাওয়া খাবে, ভাত খাইতে দেরি, বেরো যেতে দেরি নাই। বাচ্চাটাকে একটু কোলে নিবি, ওরে ঘরে ঢুকতে দেওয়ার সাথে সাথে দেখার সাথে সাথে আমার বাচ্চা দৌড়ায় যায়, দৌড়ায় যায় কোলে ওঠার জন্য। ওর মন চাইলেও মাঝে মাঝে কোলে নেয়, মন না চাইলে কোলে নেয় না, বলে আসো আসো এটা বইলা ওর মতো খায়, খেয়ে চলে যায়, বেরোয় চলে যায়। ওই যে গেল, খেয়ে বেরোয় গেল, আবার আসবে একদম রাতে, আসবে একদম রাতে। তারপরে কটা বাজে আসবে? 12:30 নাহলে 1টা বাজে। আইসা রাত 2টা বাজে আবার যাবে, আবার মাঝে মাঝে রাত 3টা বাজে আবার যাবে, যেদিন ওর মন চাবে, যেদিন ওই যে খাইতে হবে, নেশা পানি করতে হবে, সেদিন আবার যাবে। এরকম করে যাওয়া আসা করে। অথচ কখনো বলে না যে এই বাচ্চাটাকে নিয়ে বাইরে যাই, এই বাচ্চাটাকে নিয়ে ডাক্তার দেখানো, বাচ্চাটার কোনো কিছু কেনাকাটা, সংসারের বাজার করা, মাছ মাংস কেনা, কাঁচা তরকারি থেকে শুরু করে মুদি বাজার, চালের বস্তা থেকে শুরু করে সবকিছু আমি নিয়ে আসছি, সবকিছু আমি করছি। যদি আমি তোর জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে পারি, তাহলে তুই আমার জন্য কি করলি? আমার 5 বছরের সংসার, 3 বছরের সংসার, 2 বছরের ভালোবাসা, তো ওইটাও সংসার ধরাই যায়। আমার 5 বছরের ভালোবাসা তোর 6 মাসের ভালোবাসার কাছে মুহূর্তেই শেষ, চুরমার করে দিয়েছিস আমার সংসার ভেঙে, সবাই মিলে, তুই, বৃষ্টি, তোর বাপ মা, তোর ভাই, সবাই মিলে। এখন আমি সবাইকে দায়ী করবো, সবাই মিলে আমার সংসার ভাঙছিস, সবাই মিলে। তোরা যদি চাইতি যে এই সংসারটা টিকে থাকুক, তাহলে এই পর্যন্ত আসতো না, এই পর্যন্ত আসতোই না। তুই ওরা উল্টা পাল্টা আমাকে বলিস যে হচ্ছে আমি কি করছি। যাই হোক, আমি আসলে এইভাবে এত রাত, অলরেডি রাত 1টা বেজে গেছে, এইভাবে আসলে এত রাতে লাইভ করতে চাই নাই, কিন্তু ওর এই কথাগুলো দেখে আসলে আমার মানে সহ্য হইতেছিল না। যে মিথ্যা কথা আমি একদম নিতে পারি না ভাই। তুই সত্যি কথা বল যে হ্যাঁ আমি এটা করছি। আমি তো বললাম হ্যাঁ আমি ওর গলা চিপে ধরছি, যখন ও আমাকে মারতে মারতে আদমরা বানায় ফেলছে, আমি আমার কোনো শরীরে কোনো শক্তিই ছিল না ওকে ঠেকানোর মতো, তখন যাই আমি ওর গলা চিপে ধরছি যেন ও আমাকে ছেড়ে দেয়, ঠিক আছে? তখন ও আমাকে ছেড়ে দেয়। ঠিক ওই টাইমে তখন ও চামচ নিছে, তো ওই যখন চামচটা নেয় তখন আমার ওই পাশের রুমের ভাবি ওকে টেনে ড্রয়িং রুমের ভিতরে নিয়ে যায়, নিয়ে যে পরে হচ্ছে ড্রয়িং রুমে নিয়ে যায়, পরে আমি দরজা আটকাই দিই। হ্যাঁ পাগল হয়েছে তোমার চাচা, পাগল হয়েছে তোমার চাচা, পাগল হয়েছে বৃষ্টিকে বিয়ে করার জন্য। তোমার চাচা বৃষ্টিকে বিয়ে করার জন্য গলায় ফাঁসিও দিছিল, আর বলে গেছে, এটাও বলছে যে আমি যদি বৃষ্টিকে বিয়ে করতে না পারি এর পরের বারেও গলায় ফাঁসি দিমু, কিন্তু তখন ফাঁসি দিমু তোর আর তোর ফ্যামিলির নাম বলে যাব, বুঝছো? এটা বলছে। আর বলে এত টর্চারিং করবো তুই যাইতে পার না, এটা তো ও বলছে, ও তো এটা সবসময় বলে, ওইটা ঠান্ডা মাথায় রাগের মাথায় ও সবসময় বলে যে তোরে আমি মানসিক অত্যাচার এমন ভাবে দিব, মানসিক ভাবে তোরে এমন ট্রমাটাইজ করে ফেলবো যে তুই নিজেই চলে যাবি, তুই নিজেই চলে যাবি, আমি তোরে মানসিক ভাবে ওইভাবে ট্রমাটাইজ করে ফেলবো। হ্যাঁ সেটাই তো হয়েছে, তুই আমাকে মানসিক ভাবে ট্রমাটাইজ করছিস, শারীরিক ভাবে মারছিস, সবভাবে মারতে ধরতে, মেন্টালি ফিজিক্যালি আমাকে একদম পাগল বানায় ফেলছিস। এখন তুই হচ্ছে আমি আইসা পড়ছি, এখন তোর কত কথা, তুই তোর ঘর দেখাস, তোর ঘর শূন্য, তোর ঘরে কিছু ছিল? হ্যাঁ আমরা যে আলাদা সংসারে উঠছি, তোর বাপ মা একটা সুতা দিছিল? একটা সুতা দিছিল? দেয় নাই। আমি পুরো 1.5 মাস ফ্লোরে শুইছি, আমি তোরে কিছু বলছি? আমি তোষক বানায়া তারপর আমি 1.5 মাস ফ্লোরে শুইছি। আমার বাপ মার বাসা থেকে চাদর পর্যন্ত আমি কিনতে পারি নাই, তখন আমি কাঁথা বিছায়া, তোষকের উপরে কাঁথা বিছায়া তখন আমি ওইভাবে থাকছি। তোর বাপ মাই তখন একটা সুতা দিতে পারে নাই। এখন তোর বাপ মা কেন কথা বলতে আসে? এখন কথা বলতে আসার কোনো উচিত কোনো অধিকারই নাই, কোনো অধিকারই নাই। যে কেউ যদি আমার জন্য করতে পারে সে আমার জন্য বলতে পারে, কেউ যদি করতে না পারে তাহলে তার বলারও কোনো অধিকার নেই। তুই বলবি, তোর ভাই বলবো, তোর বাপ মা বলবো, ভালোই আপায় নিছো না, ভালোই আপায় নিছো। ওর পরকীয়ার জন্য আজকে আমার সংসারের এই অবস্থা। ও পরকীয়া করে আবার হচ্ছে ওই মেয়ের জন্য কান্নাকাটি করে ভিডিও বানায়া আবার হচ্ছে কান্নাকাটি করে ভিডিও বানায়, আবার বানায়া আবার হচ্ছে বৃষ্টিকে মেনশন দেয়, আবার বলে যে আমি তোর সাথে সংসার ভাঙতে চাই নাই। সংসার ভাঙতে চাই না তাহলে কি করছিস? সংসার ভাঙতে চাস নাই? বাদ দাও, এত লম্বা লাইভ করো না। যাই হোক, আপনাদের কাছে আমার অনুরোধ, ও যেই কথাগুলো বলছে প্রত্যেকটার যদি ও প্রুফ দিতে পারে তাহলে আপনারা যেটা বলবেন আমি সেটাই মেনে নিব। ও প্রুফ দিতে বললেন, ও প্রত্যেকটা জিনিসের ওরা প্রুফ দিতে বলেন। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ আবার হয়তো বা লাইভে আসা হবে, আবার প্রুফ নিয়ে লাইভে আসা হবে, আবারই হবে।
এখন এটা কন্টিনিউয়াসলি হবে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি মেন্টালি অ্যাটলিস্ট ঠিক থাকি, কারণ সে আমাকে এমনভাবে অসুস্থ বানায় ফেলছে যে আমি আসার পর থেকে 3 দিন 4 দিন বিছানা থেকে উঠতেই পারিনি। শুধু আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি মেন্টালি স্টেবল থাকি। আমার বাচ্চাটা আমাকেই রাখতে হবে, আমার বাচ্চাটা আমাকেই দেখতে হবে। তারা দেখবেও না, তারা কিছু করবেও না, ঠিক আছে? আমার জন্য দোয়া করেন। আর আপনারা যদি পারেন অবশ্যই লাইফটা বেশি বেশি শেয়ার করে দিন। শাহিন, তোমাকেও বলতেছি স্পেশালি, তুমি যদি পারো লাইফটা একটু শেয়ার করে দাও। সবার আসলে জানা উচিত সে আসলে কতটুকু ভালো মানুষ, কতটুকু কি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।